আগামী কালকে একটা একাদশী আছে। আচ্ছা, কারা কারা একাদশী করেন একটু হাত তুলুন তো, হাত তুলুন। বাহ, প্রণাম আপনাদেরকে। একাদশীর কথা একটু আপনাদের বলে দিয়ে যাই, মন দিয়ে শুনবেন। আগামী কালকের একাদশীতে পালন করবেন। একজন বাবা আজকে করে ফেলেছে, বললাম আপনি কালকেও করুন। এই কালকের একাদশীটার পরে আগামীতে একটা একাদশী আসছে 23শে শ্রাবণ। ওই একাদশীটার নাম হচ্ছে কামিকা একাদশী, এর পরের একাদশীটা। তো এই একাদশীটা কালকে করবেন। আর যেটা কামিকা একাদশী 23শে শ্রাবণ, ওটা সম্বন্ধে বলি। যদি কামিকা একাদশী কেউ করতে পারেন, ভগবান কৃষ্ণকে যুধিষ্ঠির বলছেন তুমি শুনতে চাইছো তবে শোনো, যদি কেউ একাদশী পালন করে কামিকা, তবে তার কি হয় মায়েরা? তীর্থে গেলে যে ফল লাভ হয়, যদি একাদশী করতে পারে তবে তীর্থের ফল তার ঘরে বসে বসেই লাভ হয়। বিভিন্ন রকমের বড় বড় যজ্ঞ করলে সেই যজ্ঞের যে ফল হয়, কামিকা একাদশী করুন মায়েরা, সেই যজ্ঞের ফল আপনি বাড়িতে পাবেন। ব্রাহ্মণকে দান করলে যে লাভ হয়, যদি দান করতে না পারেন, যদি একাদশী করতে পারেন, আপনার লাভ আছে। আমাদের হিন্দু সমাজে একটা নিয়ম আছে, আমি প্রায়ই শুনেছি, অনেক মেয়েরা আমাকে বলে, দাদা এ সদবাদের নাকি একাদশী করতে নাই স্বামী মারা যায়। খুব শুনবেন, এটা যারা বলে তাদের এক নম্বরে মূর্খ বলবেন। 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। আর যাদের মনে দেখবেন এগুলো হচ্ছে গ্রামের ডাক্তার, পাড়ার ডাক্তার। আপনার পেটে শরীর খারাপ হয়েছে, রোগ হয়েছে, আপনি পাড়ার লোককে জিজ্ঞেস করবেন না ডাক্তারকে জিজ্ঞেস করবেন? যারা শাস্ত্র পড়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন। একাদশীর দিনে নির্জলা করতে পারলে ভালো, ওটা উত্তম একাদশী। নির্জলা যদি না করতে পারেন, ফল খাবেন, সবজি খাবেন, আপনি শরবত খাবেন, দুধ খাবেন, দুধের পায়েস খাবেন, এগুলো খেতে পারেন আপনি। কিন্তু কাঁচা কলা, কাঁচা পেঁপে, কুমড়ো, আলু দিয়ে সন্দক লবণ দিয়ে খাবেন। আর একটা কথা হচ্ছে মায়েরা, সর্ষের তেল ব্যবহার করবেন না, নারকেল তেল মাখবেন, সর্ষের তেল সেদিন মাখবেন না। ঘি মাখতে পারেন, ঘি ব্যবহার করতে পারেন রান্নাতে। সাদা তেল ব্যবহার করতে পারেন, যেটা সূর্যমুখী তেল, সানফ্লাওয়ার যেটাকে বলে, ওটা ব্যবহার করতে পারেন। তবে শুনে দিন, তাহলে বলছে যারা নির্জলা করে ওটা উত্তম একাদশী, যারা ফলমূল খায় ওটা মধ্যম একাদশী। আর আমি একবার মালদাতে গিয়েছিলাম, যার বাড়িতে বাসা, তিনি বললেন বাবা আজ তো একাদশী। বলে হ্যাঁ করেন তো? করবো না মানে, আমরা তো সবাই করি। আচ্ছা আচ্ছা মায়েরা, 4 বাটি ফল দিয়েছে, 2 বাটি পায়েস দিয়েছে, 4 বাটি দুধ দিয়েছে, অনেক কিছু দিয়েছে। বললাম বাবারে, এইরকম যদি দেন তাহলে আমি প্রতিদিন একাদশী করবো। ছাড়, যেটা নির্জলা ওটা উত্তম, আর যেটা ফলমূল সবজি খেয়ে করেন ওটা মধ্যম। আর আমাকে যেটা করেছিল ওটা ধমাধম একাদশী। আপনাকেও ধমাধম করবেন না, উত্তম একাদশী করবেন। সচী মাতা জগন্নাথ মিশ্র যখন বেঁচে ছিল, তখন সচী মাতাকে নিমাই বলেছিল, মা তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? বলে কি? তুমি একাদশী পালন করো মা, আমার কথা ধরো। সেই থেকে সচী মাতা বলেছিল আমি একাদশী করব। তাই যখন নিমাইয়ের বাবা জগন্নাথ মিশ্র বেঁচে ছিল, তখন থেকে সচী মাতা একাদশী করছে। উনি তো সদব অবস্থায় করছেন। এদিকে আপনি দুর্গার অষ্টমী করছেন, সন্তোষীর উপবাস করছেন, শিবের ব্রত করছেন, উপবাস করছেন, তখন দোষ নেই। যত দোষ আমাদের একাদশীতে। আমি আপনাদের বারবার বলবো, যদি একাদশী ব্রত কেউ একবার ধরেছেন, ছাড়বেন না। আর যদি কেউ ব্রত একাদশী 12 মাসে 24টা না পারেন, সবাইকে বলবো অন্তত 4টা করবেন। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈম একাদশী, বাছাই একাদশীগুলো করবেন। আর যদি সবগুলো করতে পারেন খুব ভালো। কারণ আমি নদিয়া, মালদা প্রায় জায়গাতে যাই, বাড়ি বাড়ি বাসা হয়। ওর বাবা বলে আমার ওই 7 বছর 8 বছরের ছেলেটা একাদশী করে, জানেন? বলে কেন? আমরা করি বলে ও করে। এই জন্য আপনারা করুন, আপনার বাচ্চাকে শিখিয়ে দিয়ে যান। এই যে স্টোমাকটা আমাদের রয়েছে, প্রত্যেক দিন তো ঝাল মুড়ি, তারপর ওই কি বলে ওই সব ফাস্টফুড খাচ্ছেন, কি সব নামটা বলে, আমি ওসব জানিও না, খাইও না। এই সব খাই তো আমি, ম্যাগি ট্যাগি খাই, খেয়ে একবারে এমন জঘন্য করে দেয় স্টোমাককে। ওকে যদি 14 দিন পর পর একবার রেস্ট দেওয়া হয়, ওর কর্মক্ষমতা বেড়ে যায়। মানুষের যেমন শরীরের বিশ্রাম আছে, সেরকম প্রত্যেকটা জীবের স্টোমাকের বিশ্রাম আছে। যদি একাদশী করেন, তাহলে 14 দিন পর আপনার অন্তত একবার করে আপনার স্টোমাকটা বিশ্রাম পাবে, আপনার গোবিন্দ চরণে মতি হবে। আপনাদের বারবার বললো, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। আজকে আমার বন্ধুরা যারা আমার আছেন, আমার সঙ্গে পড়াশোনা করেছেন,
তার আজকে আমাকে বলে তোকে নমস্কার রইল। নমস্কার কেন রে? আসলে আমরা 7 জন বন্ধু বান্ধবী মিলে ইংলিশে এমএ করেছিলাম বর্ধমান থেকে, কিন্তু ওরা 6 জন এখন কেউ প্রফেসর, কেউ স্কুল টিচার হয়ে আছে। ওরা যখন হয়ে গেল তখন আমাকে বলেছিল একটা কথা, যে তুই কি করলি আর আমরা কি করলাম, আমরা সরকারি চাকরি নিলাম আর তুই কি করলি, জীবনটাকে বেকার করে দিলি, কীর্তন শিখতে শুরু করে দিলি। যা হবে হবে। আমার বইগুলো নিয়ে অনেকে পাস করে গেল, সে চাকরি করে গেছে। এখন কথা হচ্ছে যে আমার যা হবে হবে, ঈশ্বরের কাছে সঁপেছি, আমার ছোট্ট থেকে কীর্তন ভালো লাগে, আমি এটা করব, আমার সিদ্ধান্ত একই রকম। এখন তারা বলে আমরা তোরা তো সরকারি চাকরি নিলি, আমি এমন একজনের চাকর হলাম সেই জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারলাম। শুধু তাই নয়, জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, দেশে দেশে, বিভিন্ন জায়গাতে আমি তো বহু জায়গা যাই, বহু জেলাতে যাই। আপনাদের এখানে ভক্ত সংখ্যা একটু কম, অন্যান্য জায়গাতে প্রচুর ভক্তের সংখ্যা, কাতারে কাতারে ভক্ত, একবারে সীমার বাইরে ভক্ত। শীতের দিন গ্রামের মানুষ, আপনারা অনেক কষ্ট করে বয়স্করা এসছেন, বাবারা এসছেন, মায়েরা এসছেন, ধন্যবাদ জানালাম আপনাদেরকে। শুধু একটা কথা আপনাদের বলতে চাই, যারা কীর্তন শুনছেন একটা কথা বলবো, একটা প্রশ্নের উত্তর আপনার দিলে আমি খুব খুশি হব। যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে, জন্মদাতাই জন্ম দেয়নি, জন্ম দিল পরে। বললে খুশি হব। যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে, আর জন্মদাতাই জন্ম দেয়নি, জন্ম দিল পরে। যখন আমার জন্ম হলো আমার মাই ছিল না ঘরে, আমার মা আমাকে জন্ম দেয়নি। আবার আমার বাবা যে আমাকে জন্ম দেবে সে দেয়নি, অন্য একজন জন্ম দিয়েছে, আমার মা কিন্তু ছিল না। তাহলে যখন আমার জন্ম হলো, সবাই শুনবেন, যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে, আর জন্মদাতায় জন্ম দেয়নি, জন্ম দিল পরে। যদি আমি তত্ত্ব শুরু করি তাহলে তো আপনাদের রাত্রি শেষ হবে। কিন্তু অনেক ভক্তের লীলা শুনবার ইচ্ছা, অনেকে আবার ইউটিউবের মাধ্যমে শুধু কথাই শোনে, নিয়ে বলে যে ইনি শুধু কথাই বলছেন। মানে আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা কথা শুনতে খুব ভালোবাসে, ত্রিপুরা কথা শুনতে ভালোবাসে, প্রায় জেলাতে কথা শুনতে। কিন্তু যদি অন্যান্য জেলার লোক আছে ইউটিউবে শুধু উনি শুধু বক্তৃতাই দেন, তাহলে বোধহয় নাকি, মানে অনেকের মধ্যে ধারণা হয়। এই জন্য লীলাটাকে আমাদের করতে হয় ইউটিউবে ছাড়বার জন্যে, সব রকম বজায় রাখতে হয়। তত্ত্ব যদি ছাড়বো বলি তাহলে তো সময় চলে যাবে। একটা কথা বলি, যখন আমার একটা প্রশ্ন আপনাদের করে যাই, আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত? প্রশ্নটা রাখলাম আপনাদের সামনে, নাম্বারটা আমি ফোনের দিলাম, নাম্বার আমার মোবাইল নাম্বার, যাদের কাছে মোবাইল আছে লোড করুন, 1 মাস পরে জিজ্ঞেস করবেন, উত্তর বলে দেবো। কি ভগবান শ্রীকৃষ্ণের নামে আমরা কৃষ্ণ মন্ত্র আমরা লিখি, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছিল? এটা কিন্তু আপনাদের আমার জানা আছে, কিন্তু আপনাদের বললাম না কেন, আপনাদের ভেতরে একটু জাগাতে চেষ্টা করলাম, যে আপনারা যেন 5 জনের সঙ্গে আলোচনা করেন যে কোনটা হতে পারে, মানে এই নিয়ে একটু আলোচনা হবে আপনাদের। কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে এটা কিন্তু আপনাদেরকে আমার জানা ছিল। আর দেখুন, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান। তো শিব ঠাকুরের 3টে মেয়ের সঙ্গে বিয়ে হলো, কার কার, তারা কারা? বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান। 3 কন্যা কে কে? এ কিন্তু খুব মানে আলোচনার বিষয়, বাড়িতে বসে একটু আলোচনা করবেন আপনারা, আপনাদের লাভ আছে। আমি একটু বলে দিই, যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে। আসলে মায়েরা, সীতা যখন বনবাসে গিয়েছিল কার কাছে ছিল? একজন বলুন তো, কোন মুনির কাছে ছিল? জোরে বলুন। হ্যাঁ, বাহ, মায়েরা কিন্তু জানেন। সীতা যখন বনবাসে গেল কার কাছে ছিল? আপনার বলেন বাল্মীকি মুনির কাছে। সবাই তাকান। এখন দেখুন, লব কিন্তু সীতার প্রথম জন্ম হয়েছে। লব, লব আর কুশ বলেন না, সবাই শুনবেন ভালো করে এই জায়গাটি, লব আর কুশ বলেন না, লবের কিন্তু প্রথম জন্ম হয়েছে এটুকু বাচ্চা। যখন মুনি ধ্যান করছে, মুনিকে বাবা বলতে তো সীতা, সীতা বলল, বাবা আমি জল আনতে চললাম, আমার লবকে তুমি একটু দেখো, আমি জল আনতে চললাম। কি দেখুন, বাবা বলল কি, মুনি বলল ঠিক আছে তুই চলে যা মা, কোনো অসুবিধা নেই, আমি তোর লবকে দেখবো। মায়েরা মন দিয়ে শুনবেন, তোর লবকে আমি দেখবো, যা চলে যা। কিন্তু মায়ের তো মন যত এগিয়ে যাচ্ছে খালি পেছন দিকে তাকাচ্ছে, ছেলে বেরিয়ে যায় না তো, বাবা ধ্যান করতে বসে যায়নি তো। হঠাৎ দেখতে পেলো, আসতে হঠাৎ দেখতে পেলো কি, সবাই তাকাবেন, হঠাৎ দেখতে পেলো কি, হঠাৎ দেখলো মানে মুনি ধ্যান করতে বসে গেছে, আর লব খেলা করতে করতে এদিক ওদিক চলে যাচ্ছে। মা তখন মনে মনে ভাবলো, সীতা মনে মনে ভাবছে, আমার ছেলে যদি এদিক ওদিক চলে যায়, দরকার নেই বাবা, আমি টুক করে কোলে নিয়ে চলে আসি, জলও নিয়ে আসবো, একটা কলসি নিয়ে, আর ছেলেকে কোলে নেবো। লবকে কখন কোলে নিয়ে চলে গেছে মুনি কিন্তু জানেই না। লবকে কোলে নিয়ে মা চলে গেছে, যদি এদিক ওদিক হয়ে যায়, বাবা ধ্যান করছে, কী দরকার আছে। যখন চলে গেছে তখন ধ্যান ভঙ্গ করে মুনি দেখছে লব নাই। মনে মনে ভাবছে, সীতার তো দুঃখ ছিল কাল, একে 14 বছরের বনবাস, তারপর রাবণ তাকে হরণ করলো, দুঃখের শেষ নাই। তারপর ছেলে যদি চলে যায় সীতার কী অবস্থা হবে। সঙ্গে সঙ্গে হাতের মধ্যে কমণ্ডলু থেকে জল ঢেলে একটা ছোট্ট সন্তানের তৈরি করলো, কে না মুনি। সেই সন্তানটা হলো লবের মতো দেখতে, একবার অতীব লব। এবার যখন সীতা জল নিয়ে আসছে, লবকে কোলে করে নিয়ে, তখন বলছে, বাবা এই ছেলে আমার কোথা থেকে এলো?
বলছে দেখ মা কিছু মনে করিস না, তুই লবকে নিয়ে চলে গেছিস আমি জানি না, তো আমি ভাবলাম তুই খুব দুঃখ পাবি, তাই হাতে জল দিয়ে স্পর্শ করে আমি মন্ত্রপুত করে একটা লবের মতো সন্তান করেছি। বলছে ঠিক আছে, তাহলে এর নাম কি দেওয়া যায়? বলছে ওটা যদি লব হয় এর নাম হবে কুশ। তাহলে মায়েরা যখন আমার জন্ম হলো, মানে লবের যখন কুশের যখন জন্ম হলো, তখন কিন্তু মা ছিল না ঘরে, মানে সীতা ছিল না। জন্মদাতাই জন্ম দেয়নি, বাবা রামচন্দ্র জন্ম দেয়নি, জন্ম দিল পরে। কে পরে জন্ম দিয়েছে বলুন? মনি জন্ম দিয়েছে। এই উত্তর খুব সুন্দর সুন্দর আছে, এত সুন্দর উত্তর আছে না। আবার দেখুন, হ্যাঁ খুব সুন্দর সুন্দর উত্তর আছে, উত্তর জানতে পারে। যেমন যেমন দেখুন, রাবণ যখন মারা যাবে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, রামচন্দ্রের সঙ্গে যুদ্ধের পরে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তো লক্ষণকে রামচন্দ্র বলেছিল যে একবার খবরটা নিয়ে আয় রাবণের। রাবণের কাছে গেছে লক্ষণ মৃত্যুর শেষ দশা দেখতে। লক্ষণকে তখন রাবণ বলেছিল, এসো ভাই, বসো জামাই, কেমন আছো গো বেআই মশাই। একই জনকে তিনটে বাক্য বলছে, এসো ভাই কেমন আছো, এসো জামাই, এসো ভাই বসো জামাই, কেমন আছো বেআই মশাই। এই বিখ্যাত তত্ত্ব এগুলো, মানে গভীর জিনিস, এগুলো খুব মজার জিনিস। কিন্তু এগুলো ছাড়তে গেলে তো রাত্রির দরকার হয়, আবার লীলাটাকেও শেষ করতে হয়। তো যাই হোক, সবগুলোকে আস্তে আস্তে আপনার মোবাইল নাম্বারটা একবার বলে দিই, আপনার লোড করুন 62 96 14 14 27। আরেকবার বলে দিই, সবাই একটু আস্তে আস্তে করুন, 62 96 14 আবার 14 27, 62 96 14 14 27। তবে হ্যাঁ, একটা ফেক নাম্বার ঘুরে বেড়াচ্ছে ইউটিউবের মাধ্যমে, ওটা হচ্ছে লাস্টে 38 নাম্বার। আমি বারবার বলে দিই, যদি কোনো মোবাইল নাম্বারে লাস্টে 38 নাম্বার দেখেন, ও কিন্তু প্রদীপ পালের ম্যানেজার বলে প্রচুর টাকা নিয়ে নিচ্ছে। আপনারা ভাবছেন বায়না হয়ে যাচ্ছে, কিন্তু উল্টো জায়গায় হচ্ছে। ও মোবাইলটা সুইচ অফ করছে টাকা নিয়ে 10,000, আর যে ডেটই বলবেন সব ডেটই ফাঁকা বলে বসে আছে একদম। এই যে নিয়ে নিচ্ছে ওই নাম্বারটা করবেন না, লাস্টে 38 নাম্বার পাবেন, করবেন না। এই নাম্বার করবেন 62 96 14 14 27। একটা নাম্বার আমার আছে 97 32 16 99 34, এই নাম্বারও করতে পারেন। বাকি নাম্বারগুলো তো সব করতে পারেন, কিন্তু 38 নাম্বার থাকলে আপনারা কেউ করবেন না। আসুন সবাই মিলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা একবার হাত তুলে সবাই মিলে একসঙ্গে, মায়েরা রামকৃষ্ণদেব কি বলেছে? হাতে করো কাম। দেখি সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতি। অজে ভজে করো কাম অজে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতি। করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতি। আমি এই চাদরটা করে ঝাঁট দিয়ে দেখাতাম, কিন্তু দেখাবো না। কেন দেখাবো না? এই যে চাদরটা দেখতে পাচ্ছি, এটা আসামের চাদর। এদিকে আসতে, এই চাদরটা হচ্ছে আসামের চাদর। এটাকে ওরা গামছা বলে। কোনো মন্ত্রীকে যাক, প্রধানমন্ত্রী যাবে, মুখ্যমন্ত্রী যাবে, কোনো সেলিব্রিটি মানুষ যাবে, কীর্তনিয়া যাবে, সবাইকে কিন্তু দর্শন করতে এসে এমপি এমএলএ যে আসুক না কেন, সবাই কিন্তু এসে একটা করে এই গামছা, এটাকে গামছা বলে, এটাকে গলায় জড়িয়ে দেবে। কিন্তু এটা অপমান করা চলবে না। এটাকে আপনি পা দিয়ে দাববেন, ধুলায় গড়াগড়ি দেবেন, তাহলে কিন্তু ওরা মেনে নেবে না। ওদের এলাকায় করলে কিন্তু আপনার অবস্থা খুব খারাপ আছে। একবার বুঝিয়ে দেবে আমরা কে বটি। ওরা একটা আমাকে সুন্দর টুপি দিয়েছিল, তো আমি এয়ারপোর্টে এসে টুপিটাকে নিচে নেমেছিলাম। একজন পুলিশ অফিসার বললেন, রাখুন রাখুন, কাছে রাখুন, কাছে রাখুন। বলে কেন? ওটাকে নামাবেন না, আসামিস যদি কেউ দেখতে পায় না খুব রেগে যাবে। কিন্তু ওরা খুব সম্মানের জিনিস, এই সম্মানের জিনিসগুলোকে ওরা অপমান করতে দেবে না। ওই জন্য এই যে চাদরটার দাম কত জানেন? 1500 থেকে 2000 টাকা দাম আছে। এটা করে আসামের গামছা বলে। এগুলো আমরা গান করতে গেলে 20-25টা পাই। এই ভক্ত আসে, একটা করে চাদর দিতে থাকে। এই চাদরটা দিয়ে দেখাচ্ছি না, এইভাবে সবাই মিলে, হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতি। আমাদের কটা হাত? 3টে হাত, ডান হাত, বাঁ হাত, একটা অজুহাত। দাদা হরিনাম করতে যাবেন না? আর বলবেন না সময় নাই। এই আমাদের একটা অজুহাত আছে, সময় নাই। আর একটা কথা দেখবেন, আমরা বলি না সংসার করেছি, হরিনাম শুনতে যেতে পারবো না। আচ্ছা সত্যিকারে বলুন তো, হাত তুলে কে কে সংসার করেছেন? সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया किया। अरे हाथ तो उठाई भाई, কেউ সংসার করেন নাই? ওই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবারে, যে ঘুমোচ্ছিল সেও জেগে উঠেছে। আমি যখন বলছি সংসার সুখের পুরুষের গুণে, যে মেয়েরা ঘুমিয়েছিল না আমাদের গুণে। কিন্তু সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। দুজনেকে এক হতে হবে। তবে মায়েরা যারা বলে না আমরা হরিনাম করতে সময় পাই না, রামকৃষ্ণদেব বলছে বাড়িতে ঝাঁট দেবে, হরিনাম করবে। কি? হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতি। ঝাঁট দেবেন বাড়িতে। কি করবেন?
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনাদের বাড়ি কার্তিক গণেশ কিন্তু নাচছে। কার্তিক না রাধারানী বলে বুঝতে পারছি না, নাচছে কিন্তু। মায়েরা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোত্রে। হাতে করো কামার মুখে বলো হরে মানব জন্ম তোমার যাইবে গোত্রে। এইদিকে মায়েরা কিছু মনে করবেন না, মায়েদের ভগবান ভজনা কেমন কিছু মনে করবেন না। একটা সুন্দর কথা, রামকৃষ্ণ দেবের কথা কি বলছে, আগেকার মায়েদের 4টা 5টা করে বাচ্চা হতো। এইদিকে আগেকার মায়েদের 4টা 5টা করে বাচ্চা হতো। একটা উঠানে খেলতো, একটা বাইরে খেলতো, একটা বাড়ির ভেতরে খেলতো। মা কাউকে লজেন্স দিয়েছে, কাউকে বিস্কুট দিয়েছে, কাউকে খেলনা দিয়েছে। ওর মধ্যে যে সেটা একবার মা বলে কাঁদতো, মা তাকেই কোলে নিত। আমাদের কাউকে গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, সুন্দর স্ত্রী দিয়েছে, আরও কিছু দিয়েছে। এই নিয়ে আমরা ভুলে আছি। কিন্তু এর মধ্যে থেকে যে একবার হা গোবিন্দ বলে রেখেছে, ভগবান তাকেই কাছে টেনে নিয়েছে। আর একটা কি মায়েরা সবাই তাকান, আগেকার মায়েদের খুব অভাব ছিল। নিজের ছেলেটা 3 বছরের ছেলেটাকে কি করতো দেখুন, নিজের 3 বছরের ছেলেটাকে বলতো, বাবা তুই খেলা কর, আমি বড় লোকের বাড়িতে কাজ করতে চললাম, দুপুরে এসে তোকে খাওয়াবো। 3 বছরের ছেলেটা ধুলোতে খেলতো, গড়াগড়ি যেত। আর বড় লোকের বাড়িতে গিয়ে ওরই ছেলের বয়সে 3 বছরের ছেলেকে কি করতো, ভালো করে ধুইয়ে দিত, পরিষ্কার পরিচ্ছন্ন করতো, তেল মাখাতো, স্নান করাতো, সুন্দর করে কোলে করে খাওয়াতো। কিন্তু যতই বড় লোকের ছেলেকে খাওয়াক, মন কিন্তু তার ওই ধুলোতে পড়া ছেলেটার দিকেই থাকতো। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌল সবই থাকবে, মন থাকবে গোবিন্দের চরণে। হাতে করো কামারে মুখে বলো মানব জন্ম তোমার গাইবে উড়ধরি। আজ হজে করো কামারে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোত্রে। হাতে করো কামারে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে। হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোত্রে। এইদিকে তাকান রামকৃষ্ণদেব বললো মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। এইদিকে ঢেঁকি দেখেছেন মায়েরা? ঢেঁকি দেখেছেন? জোরে বলবেন হ্যাঁ না ঢেঁকি দেখেছেন? আচ্ছা জোরে বলুন তো, ঢেঁকিতে যে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? দেখবেন এদের কথাটা উল্টে দেবো কেমন। বাবারা খুব বুদ্ধিমান, চুপ করে আছে, বলে যা বলছেন আপনি বলুন। এদেরকে কেমন উল্টে দেবো। এরা কি বলছে, যারা গর্ততে হাত দেয় তার কি বললাম, তাদের টেনশন বেশি নাকি? যারা গর্ততে হাত দেয় তাদের টেনশন বেশি, তাই তো? আচ্ছা বলুন তো মায়েরা, মা যদি পা দেয় আর মেয়ে যদি গর্ততে হাত দেয়, কার টেনশন বেশি? জোরে বলুন, উল্টে গেল কেন কথাটা? আর মা না হইতে যা হয় যা বোঝেন বাবা রে, যা যদি যায়ের মতো না হয় তাহলে কি যে হয়, আমি একমাত্র টের পাই আমার গ্রামে মাঝে মাঝে। জায়ের যা ঝগড়া, এ দেশ বিদেশ জানতে পারে। ও মায়েরা, যা যদি হয় তাহলে সে কি করবে, পা দেবে আর কি মনে হয়, তোজ্জ হবে, হোক না তোজ্জ, ও দিদি কিছু বলবে। মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি আর গাইবো না কিনা, গাইবো না আর গাইব। ইনাদেরকে কথা দিয়েছিলাম 11:30, 11:15 বেজে গেল, কিন্তু 12টা বাড়িতে চললো, আবার গাইতে হবে, আর হবে। মাইক ম্যানও বলছে আরও হবে। ভালো মানুষ, কিন্তু খুব ভালো ছেলে, আমি খুব খুশি ওর প্রতি। কারণ মাইক সেটটা একটু ডিস্টার্ব করলো, ও ম্যানেজ করছে ঠিক, কিন্তু ভালো ছেলে, খুব হাসি ছেলে। এইটা আমার খুব ভালো প্রিয়, ও ভালো ছেলে। তো মায়েরা সবাই লক্ষ্য করুন, কি বললাম, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে করে স্তনপান করায়, একদিকে গর্ততে হাতটা দিয়ে রাখে। খরিদ্দার এসে বলে, দিদি 5 টাকা চিড়ে দাও, বলে কালকের 5 আজকের 5 হলো তোমার 10। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে হাতটা তালে তালে রাখে, আর একদিকে কি করে মায়েরা, বাচ্চাকে স্তনপান করে। আপনি ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দ চরণে। হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোত্রে। তুমি হাতে করো কামারে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোত্রে। হাতে করো কামারে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোত্রে। আরে হাতে করো কামারে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোত্রে। পরশু তারিখে আমাকে একটা ছেলে বলছে, আপনি তো খুব কীর্তন করেন, সব দেখতে পাই। আমাকে বলুন ভগবান টগবান বলে কিছু নেই, দেখাতে পারবেন ভগবান আছে কিনা? বললাম তুমি নিজেই তো প্রমাণ যে ভগবান আছে। বলে কি, তুমি যে জামাটা পরেছো তৈরি করেছে কে? বলে দর্জিতে।
দর্জিতে? তাহলে কেউ তৈরি করেছে, মিস্ত্রি আছে। তুমি যে বাড়িতে বাস করো ওটা মিস্ত্রি আছে। তা তোমার যে দেহটা তৈরি করেছে ওটা কে করেছে? ওটা ভগবান করেছে। এত সুন্দর দেহের মধ্যে মেশিন যন্ত্রপাতি রয়েছে আমাদের একবার সেটিং করা, যে সেটা গোবিন্দ তৈরি করেছে। বললাম আর একটা প্রমাণ দেখো, বাচ্চা যখন জন্ম নেবে মায়ের স্তনদুগ্ধ পান করবে, তখন তার হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন কিচ্ছু খেতে পাবে না। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভটা পুড়ে যাবে। মায়ের দুধটা খুব অম্ল নয় যে ঠান্ডা নয় যে সর্দি লেগে যাবে। মায়ের দুধটা খুব টক নয় যে অম্ল হয়ে যাবে। তাহলে গাছের মধ্যে ফল, নদীর মধ্যে জল, তিনি ভগবান আছেন। আর একটা প্রমাণ দিলাম, বলে তোমাদের ঘরে জল কল আছে? বলে হ্যাঁ ট্যাঙ্কি আছে। বলে মেশিন টিপবে, জল উঠবে ট্যাঙ্কিতে, তারপর তোমার জল ব্যবহার করবে। আচ্ছা বলো তো, নারকেল গাছের উপরে গোল গোল নারকেলগুলো রয়েছে, ট্যাঙ্কিগুলো, ওখানে জলটা কে তুলেছে? ও চুপ করে গেছে। তোমার ঘরে ট্যাঙ্কি থেকে জল পড়ছে, আর নারকেল গাছে গোল গোল ট্যাঙ্কি রয়েছে, ওখান থেকে জল পড়ছে যে। আচ্ছা কিছু মনে করবেন না মায়েরা, একটা ছোট্ট কথা বলে রাখি। এই সতী নারীর কথা যখন এলো তখন একটু বলে রাখি। একটু নারদের একবার পেটে ব্যথা হয়েছিল, সবাই শুনবেন স্বাস্থ্যের কথা। নারদের পেটে ব্যথা হয়েছিল, তো একজন বলল ধনন্তরী, ওদের দেবতাদের ডাক্তারের নাম কি? অশ্বিনী কুমার দয়। উনি বললেন যে এক কাজ করো, বলে কি, যদি এই পাথরটা দিলাম, যদি কোনো সতী নারী ছোলা করে দিতে পারে পাথরে। ছোলা মানে বুঝতে পেরেছেন মায়েরা? ছোলা বোঝেন তো নাকি? ছোলা মানে বুটের দানা। ছোলা করতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে ওটা খেলে। এখন লক্ষ্য করুন, লক্ষ্মীর কাছে গেছে, লক্ষ্মী দেবী এই পাথরটা ছোলা করে দাও। লক্ষ্মী দেবী বলছে আমার তো সময় নাই। বলে কেন? আমি তো নারায়ণের চরণ সেবা করছি, আমার সময় নাই। আচ্ছা সাবিত্রীর কাছে গেছে। সাবিত্রী কে বলুন তো মায়েরা? ব্রহ্মার স্ত্রী। সাবিত্রী বলছে ব্রহ্মা যজ্ঞ করবে, আমি ব্যবস্থা করছি, আমি করতে পারবো না। আচ্ছা বেশ ঠিক আছে। আচ্ছা এবার কে বাকি রইল? দুর্গা দেবী, তুমি পারবে? বলে শোন, আমি যদি পারতাম না তাহলে কৈলাস পর্বতে যত পাথর ছিল সব আমি ছোলা করে দিতাম, আমি ছোলা টোলা করতে পারবো না। সঙ্গে সঙ্গে যেই না বলেছে সপ্তঋষির মধ্যে একজন স্ত্রী আছে সতী অনুসূয়া, ওর কাছে গেলে কিন্তু পাথর ছোলা করতে পারে। সঙ্গে সঙ্গে নারদ বলছে মা সতী অনুসূয়া, বলে কি তুমি শুনেছি সতী, তা এক কাজ করো না, এই পাথরটাকে ছোলা করে দাও, আমার পেটের যন্ত্রণা ভালো হবে। সতী অনুসূয়া বলে দেখ বাবা নারদ, কিছু মনে করিস না, তোর যদি উপকার হয় আমি চেষ্টা করবো, তবে আমি যা কিছু করি আমার পতিকে স্মরণ করে করি, আমার স্বামীকে স্মরণ করে করলে সব ঠিক হয়ে যায়, একবার চেষ্টা করি। পতিকে স্মরণ করে যেই না বলে যে পাথরটা ছোলা হয়ে যাক, ছোলা হয়ে গেছে। আর নারদ আমরা ছোলাটা খেয়ে পেট ব্যথা হয়ে ভালো হয়ে গেছে। আর নারদ নাচতে নাচতে সতী অনুসূয়া কি জয় দিতে শুরু করেছে। কার কাছে দিচ্ছে? লক্ষ্মী দেবীর কাছে, সাবিত্রীর কাছে, আর কার কাছে মায়েরা? সবাই লক্ষ্য করুন, লক্ষ্মী, সাবিত্রী আর দুর্গার কাছে গিয়ে বলছে সতী অনুসূয়া কি জয়। সতী, এখন দেখুন মেয়েরা কিছু মনে করবেন না, আপনাদের এখানে যেন বলতে পারছি না, মেয়েদের কাছে যদি মেয়েদের সুনাম করা হয় তাহলে দেখবেন মুখের কি অবস্থা হয়। আর যদি বদনাম করা হয়, বল বল তারপরে কি হলো, বল বল, এটা কিন্তু আপনাদের হয় না, আমাদের দিকে হয়। যদি কারো বদনাম করা যায়, তারপর কি হলো বলতো, কি ব্যাপার, এখন মজার শেষ নাই। আর কিছু মনে করবেন না, যদি বলা হয় যে এখন দেখুন কিছু মনে করেন দাদারা যারা কীর্তন শুনতে এসছেন, যদি রাত্রিবেলা স্ত্রীকে বলেন পাশের বাড়ি চম্পার মা দেখো লক্ষ্মী মেয়া, তুমি কে, পরের দিন থেকে ভাত পাওয়ার চান্স নাই আপনারা, সব শেষ একবারে। এখন লক্ষ্য করুন, যে না সতী অনুসূয়া কি জয় দিয়ে দিয়েছে, লক্ষ্মীরও রাগ হয়ে গেছে, সাবিত্রীরও রাগ হয়ে গেছে, আর এদিকে দুর্গারও রাগ হয়ে গেছে। তিনজনের স্বামীকে বলছে, সাবিত্রী ব্রহ্মাকে বলছে এইদিকে এসো, বলে কি ওই সতী অনুসূয়ার সতীত্ব নষ্ট করে দিতে হবে, বলে রেডি আছি। এখন দুর্গা দেবী শিবকে বলছে এই দেখো সতী অনুসূয়ার সতীত্ব নষ্ট করতে হবে। সঙ্গে সঙ্গে লক্ষ্মী সঙ্গে সঙ্গে বিষ্ণুকে বলছে সতী নষ্ট করতে হবে, অনুসূয়ার সতীত্ব। এখন তিনজনে মায়েরা গেছে, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর, তিনজনে কোথায় গেছে? সবাই লক্ষ্য করুন, সতী অনুসূয়ার কাছে গেছে, বলছে মা ভিক্ষাং দেহি, যে না ভিক্ষাং দেহি বলে মা বলে দেখেছে। সঙ্গে সঙ্গে সতী অনুসূয়া বলছে কি চাও বাবা, সন্ন্যাসীর বেশি এসছো? বলছে আমরা তিনজনে তোমার স্তনদুগ্ধ পান। স্তনদুগ্ধ পান, এরা কপট সন্ন্যাসী নাকি? আমি একজন সতী নারী আর তিনজন সন্ন্যাসী বলছে আমার স্তনদুগ্ধ পান করবে, আমার সতীত্ব নষ্ট করবে। আচ্ছা ঠিক আছে, আমি যদি সতী হয় আমার স্বামীকে স্মরণ করে বললাম তোমরা তিনজনে 6 মাসের শিশু হয়ে যাও। মায়েরা স্বামীকে স্মরণ করেছে আর 6 মাসের শিশু হয়ে গেছে। এখন 6 মাসের শিশুকে যদি দুগ্ধ পান করে সতীত্ব নষ্ট হয় না? সবাই লক্ষ্য করুন, যখন তিনজনে মিলে 6 মাসের শিশু স্তন দুগ্ধ পান করছে, নারদকে তখন লক্ষ্মী আর দুর্গা সাবিত্রী বলছে নারদ খোঁজ খবর জানো? বলে সব খবর পেয়েছি, তোমাদের স্বামীরা এখন দোলনায় দুলছে।
দোলনায় দুলছে মানে? বলে একবার গিয়ে যাও, চশমা পরে যাও, চিনতে পারো কিনা দেখো। তিনজন যা অবস্থায় আছে না, বলে কি হয়েছে? দৌড়ে ছুটে এসেছে, দেখছে তিনজন দোলনাতে দুলছে। নারদ বলছে বেছে নাও কার কোনটা বটে। এখন লক্ষ্য কোনো বাঁচতেই পারছে না মায়েরা। সঙ্গে সঙ্গে তিনজনে মিলে প্রণাম করে সতী অনুসূয়াকে বলছে, আমরা তোমার সতীত্ব নষ্ট করার জন্য আমাদের স্বামীকে বলেছিলাম, আমরা হেরে গেলাম তোমার কাছে, তুমি সত্যিই সতী অনুসূয়া। মায়েরা, এই জন্য স্বামীকে স্মরণ করে কেউ যদি ভালো কাজ করতে পারে তো কিন্তু ভালো কাজ হয়। দেখুন, যারা কীর্তন শুনতে এসছেন সবাই যে গয়া কাশী বৃন্দাবন যেতে পারবেন তা নয়। কারো টাকা আছে কিন্তু সময় নাই, আবার কারো দেখবেন সময় আছে কিন্তু টাকা নাই। যদি কেউ বৃন্দাবনে যেতে না পারেন, গয়া কাশী যেতে না পারেন, একটা কাজ করলে, এইদিকে একটা কাজ করলে কিছুটা ফল আপনি পাবেন। আপনার পাশের বাড়ি কোনো ব্যক্তি যদি বৃন্দাবন গেছিল, সে বাড়ি ফিরেছে, আপনার চাইতে বয়সে বড় হয়, শুনতে পেলেই তাকে গিয়ে একবার প্রণাম করবেন, আপনি কিছুটা ফল পাবেন। আপনার বন্ধু বা বান্ধবী যদি গেছিল, আপনি খবর পেয়েছেন, আপনি তাকে গিয়ে একবার করমর্দন করলেন কিংবা আলিঙ্গন করলেন, আপনি কিছুটা ফল কিন্তু পেয়ে গেলেন। একটা বাচ্চা যদি তার মায়ের সঙ্গে বৃন্দাবনে গেছিল, তাকে একটু কোলে করে আদর করলেন, আপনি কিছু ফল পেয়ে গেলেন। কৃষ্ণমণ্ডল যখন বাড়ি ফিরল, দুরিকা দেবী গলায়, হরে কৃষ্ণ, কৃষ্ণমণ্ডল যখন বাড়ি ফিরল, দুরিকা দেবী তখন গলায় কাপড়টা দিয়ে কি করলো মা? সঙ্গে সঙ্গে তাকে প্রণাম করলো। কিছু মনে করবেন না, স্বামীকে স্ত্রী প্রণাম করলে তাকে সতী নারী বলা হয়। তা আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, কে কে স্বামীকে সকালবেলায় প্রণাম করেন? একটু হাত তুলে দেখেন, একটু হাত তুলে দেখেন কে কে প্রণাম করেন। এইখানেই গণ্ডগোল। আস্তে আস্তে। আর যারা ডবল এসেছে, আস্তে, যারা ডবল এসছে, স্বামী দেখছে যে আমাদেরটা কি করছে দেখি, অনেকে দেখছে দেখে। তবে একটা কথা বলি, আপনারা কিন্তু আজকে কীর্তন শুনে কালকে সকালবেলায় স্বামীকে সবাই প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের কাল সকালে প্রণাম হবে। আচ্ছা বেশ, বলে রাখি মায়েরা, স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বলবো, শুনবেন, হ্যাঁ হু দেবেন। স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন। আপনাদের এখানে ভয়ে বলছে নাকি? অন্য জায়গায় হ্যাঁটা একসঙ্গে বলে। স্বামী আপনার গুরু হয়, যাক বলেছে। দাদারা বলছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না। আপনার স্বামী আপনার দেবতা হয়, হ্যাঁ হয়। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, কিছু হলে মেডিসিন দোকানে যাওয়ার দরকার নেই। আপনার স্বামী আপনার বাবা হয়, এইখানেই গন্ডগোল। আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার স্বামী আপনার ছেলে হয়। দু চারজনকে দেখতে পাচ্ছি সবাই এরকম করছে। আচ্ছা বলে রাখি, স্বামী আপনার কে হয় একটু বলে রাখি, এটা শাস্ত্র দিয়ে প্রমাণ দেবো। আপনার স্বামী আপনার বাবা হয়, আপনার স্বামী আপনার ছেলে হয়, আপনার স্বামী আপনার গুরু হয়, আপনার ভাই হয়, সব হয়। প্রমাণ কি? নিমাই যখন সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার সব। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলল, শোনো, আমি তোমার স্বামী? বলে হ্যাঁ। আমি তোমার ভাই? বলে হ্যাঁ। আমি তোমার ছেলে? বলে হ্যাঁ। আমি তোমার বন্ধু হতে পারি, আমি গুরু হতে পারি, আমি এগুলো কি করে হলাম? বিষ্ণুপ্রিয়া বলছে, শোনো, তুমি যেমন পণ্ডিত, আমার বাবাও পণ্ডিত। আমার বাবার নাম সনাতন মিশ্র, আমি পণ্ডিতের মেয়ে। আমি বাবার কাছ থেকে শিখতে পেরেছি যে বাবা আমাকে জানিয়ে দিয়েছেন যে এইভাবে এই কাজ করতে হয়। কিছু মনে করবেন না, আমার দুটি কন্যা, ভাগ্যলক্ষ্মী শুভলক্ষ্মী। ছোটটি কিন্তু আমি কীর্তন করে বাড়ি গেলে একটু পড়াশোনা করলেই আমার পাশে চুপচাপ বসে থাকে। ও কিন্তু দেখে যে বাবা কি কি করছে, সেগুলো লাল দাগ দিয়ে রাখে। কেউ যদি ফোন করে বলে, খুকি তোমার বাবা আছে? বলে হ্যাঁ, ব্যস্ত রয়েছে। বলে একটা কথা জানার ছিল। বলে বলো, কি বলছো? তখন দেখি আমি চুপচাপ শুনি, 7টা প্রশ্ন করলে 5টা প্রশ্নের উত্তর দিচ্ছে। তার মানে কি, বাবা আলোচনা করে বলে মেয়ে আলোচনা করে। আপনি যা আলোচনা করবেন, এইদিকে আপনি যা আলোচনা করবেন, আপনার বাচ্চা কিন্তু তাই আলোচনা করবে। একটু প্রমাণ আপনাদের দিয়ে যাই, ছোট্ট করে মনে রাখবেন। একটি 18 বছর মেয়ের বিয়ে হয়ে গেল, শুনবেন এইদিকে। একটি 18 বছরের মেয়ের বিয়ে হয়ে গেল। মেয়েটিকে তার বাবা বলছে আর মা বলছে, খুকি শ্বশুর বাড়ি চললি, শ্বশুর মশাইকে প্রণাম করবি, শাশুড়ি মাকে ভক্তি করবি। বাবা মেয়েকে বোঝাচ্ছে, যাচ্ছিস? মা বলছে শাশুড়িকে প্রণাম করবি, শ্বশুর মশাইকে প্রণাম করবি, ওদের ভালোবাসতে শিখবি। মেয়ে কী করলো দেখুন, হ্যাঁ করবো। কিন্তু মেয়ে যাওয়ার পর থেকেই ঝগড়া আরম্ভ করে দিয়েছে। এখন ছেলের বাবা ফোন করছে মেয়ের বাবাকে, বেয়াই মশাই কেমন মেয়ে পাঠালেন, ও তো এসেই ঝগড়া শুরু করে দিয়েছে। সঙ্গে সঙ্গে মেয়ে যখন অষ্টমঙ্গলা করতে এলো, তখন মেয়ের বাবা আর মেয়ের মা বলছে, তোকে কানে কানে বারবার বললাম তুই ঝগড়া করিস না, আর তুই গিয়ে ঝগড়া করতে শুরু করলি ভক্তি না করে। মেয়েটি কি উত্তর দিচ্ছে দেখুন, বাবা মা 18 বছর ধরে যেটা এখানে শিখলাম
সেটা করব না শেষ দিনে যেটা শেখালে সেটা করব। আমি তো 18 বছরে দেখলাম তোমরা দুজনে দাদু ঠাকুমার শ্বশুর ঝগড়াই করলে। আমি তো 18 বছর ধরে ঝগড়া শিখেছি, আমি ওটা করবো না তো কি শেষের কথাটা করব? আমি আপনাদের কাছে এই বিবেচনা করতে চাই, আপনারা 18 বছর ধরে আপনার মেয়েকে যা শেখাবেন আপনার মেয়ে কিন্তু সেইটা ওখানে যেয়ে করবে। যেমন আচার হবে, যেমন শিক্ষা হবে, আপনার ছেলে মেয়ে কিন্তু সেইখানে ওখানে যাবে। একটা মেয়ে কিন্তু দুটো কুলের প্রদীপ। আমি এক জায়গায় পড়েছিলাম, একজন পণ্ডিত বলছেন যে যদি কারো একটা ছেলে একটা মেয়ে হয় তাহলে ছেলের প্রতি যে টাকা খরচ করবেন মেয়ের প্রতি তার ডবল পয়সা খরচ করবেন। কেন? মেয়ে দুটো কুলের প্রদীপ। ওই বংশে যখন যাবে তখন অনেকে বলবে, শাশুড়ি মা বলবে, কি বলবে, তোমার বাবা কি তোমার কিছু শেখায়নি, তোমার মা কি তোমার কিছু শেখায়নি? ওই জন্য মেয়েদেরকে অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু জানতে হয়। সবাই লক্ষ্য করুন মায়েরা, বিষ্ণুপ্রিয়া বলছে আমি কিন্তু জানতে পেরেছি স্বামী কখন বাবা হয়, কখন হয় অন্নদানে পিতা সম রতিদানে পতি। 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 ও মায়েরা, মেয়েদের যখন বিয়ে হয় না অন্ন জোগাড় করে কে? জোরে বলুন। বাবা। আর বিয়ের পরে কে জোগাড় করে? জোরে বলুন। স্বামী। দেখবেন বিয়ের পরে মেয়ে যদি 4 দিনের জায়গায় বাপের বাড়িতে 10 দিন হয়ে যায়, বাবা কিন্তু একটু এদিক ওদিক করে, কি হলো না কি রে, হয়েছে নাকি, মানে গেলেই ভালো আর কি, এখানে থাকা চলবে না তোর। তাহলে অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। ওজা যে পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, তাদের কোনো ছেলে মেয়ে নাই। স্ত্রী যদি আগে মরে যায় স্বামী কিন্তু তার পিণ্ড প্রদান করে, তখন ছেলের ভূমিকা গ্রহণ করে। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। ওজা যে পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। আবার উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা। রোগীটিও শুধু সম বিপদেতে ভাতবা। দ্বিতীয় সতী সম বিপদেতে ভাতা। ওজা যে রোগেতে সুদ সম বিপদিতি ভ্রাতা। এই যে তোমাদের পতিপুত্র পতিপিতা। পতিপুত্র পতিপিতা। পতিপুত্র পতিপিতা। ওজা যে পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। তোমাদের পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। পতি হল প্রাণদেবতা। পতিপুত্র ওজা যে পতিপিতা। পতি হল প্রাণদেবতা। পতিপুত্র রাজা পতিপিতা। পতিপুত্র পতিপিতা। এই দিকে তাকাবেন। দুরিকা দেবী স্বামীর পা দুটো ধুয়ে দিলেন জল দিয়ে। তাকাবেন মায়ের তীর্থস্থান। আস্তে আস্তে যারা জায়গা নিয়ে ঝগড়া করছেন কাল সকালে এসে তারা এখানে একবার শুয়ে নেবেন, তাহলে হয়ে যাবে আর কি। আজকে যারা জায়গা নিয়ে ঝগড়া করছেন কাল সকালে একবার লম্বা হয়ে শুয়ে নেবেন, অসুবিধা নেই। এইদিকে মায়েরা কিছু মনে করবেন না, তাকাবেন। কি বললাম? যে যদি তীর্থস্থানে কেউ যায় একটা ফল ত্যাগ করে আসতে হয়। যেমন আপনি গয়া কাশী বৃন্দাবন গেছেন, আপনি ফল খেতে ভালোবাসেন, কোন ফলটা প্রিয় সেটা কিন্তু ত্যাগ করে আসতে হয়। আমি প্রদীপ পাল উদাহরণ হিসেবে বললাম, আমি কলা, আপেল আর লেবু খেতে ভালোবাসি। তাহলে আমি যদি গয়া কাশী বৃন্দাবন বা কোথাও যাই তাহলে আমাকে কিন্তু আমার সবচেয়ে প্রিয় ফলটাকে ত্যাগ করে আসতে হয়। তীর্থস্থানে গেলে শাস্ত্রের নিয়ম অনুযায়ী একটা ফল ত্যাগ করে আসতে হয়, যেটা আপনি প্রিয় সেই ফল ত্যাগ, মানে কিছু ত্যাগ না করলে তীর্থস্থানে যাওয়া কোনো মানে হলো না। আমাদের গ্রাম থেকে একটা ছেলে গিয়েছিল, সে কিন্তু বৃন্দাবনে গেছে, এসে বলছে দাদা আপনি বলেছিলেন ফল ত্যাগ করতে, আমি ফল ত্যাগ করলাম। বলে কি ফল ত্যাগ করলে? বলছে কামরাঙা। কামরাঙা কেন? বলছে ওটা টক ফল খেতে পারি না, দিয়ে চলে এলাম। হে বোকা, তোকে এক বললাম আর এক করে দিলি। তা সবাই লক্ষ্য করুন, সে করলে হবে না, আপনার সবচেয়ে প্রিয় ফলটা আপনার কিন্তু ত্যাগ করে আসতে হবে। দেখুন সঙ্গে সঙ্গে যেই না বললো স্বামী তুমি কিছু চাইলে, না না আমি চাইবো না ভেবেছিলাম, কিন্তু কি জানি জগন্নাথ আমাকে চাই। কি চাইলে গো? আমি একটা সন্তান চেয়ে ফেললাম। স্ত্রী দুরিকা দেবী বলল স্বামী এ সংসারে যে মেয়ের সন্তান নাই একমাত্র সে জানে তার কত যন্ত্রণা। যে সন্তানে মা হয়েছে সে বুঝতে পারবে না, তো যে সন্তানে মা হয় নাই তার যে কত যন্ত্রণা একমাত্র সে ছাড়া কেউ বুঝতে পারবে না। আমার সন্তান নাই, আমার পরের ছেলেরা যখন তার মাকে মা বলে ডাকে আমার ভেতরটা কেঁদে উঠে। তুমি 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 সন্তান চাইলে? হ্যাঁ, তুমি যেদিন থেকে গিয়েছিলে জগন্নাথ মন্দিরে, আমি এখান থেকে জগন্নাথকে প্রার্থনা করছিলাম প্রভু আমার যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়, আমি কিচ্ছু চাই না, গাড়ি বাড়ি টাকা পয়সা। মায়েরা অন্তঃকরণে এক মনে ভগবানকে কেউ যদি কোনো জিনিস বলতে পারে তার মনের ইচ্ছা পূর্ণ হয়। আমি এখানে আপনার দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম,
একই কথা বারবার মন্দিরে প্রতিদিন বলুন, এক সময় দেখবেন গোবিন্দ আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে। একই কথা বারবার মন প্রাণ দিয়ে ভক্তি ভরে গোবিন্দের কাছে বলুন, দেখবেন গোবিন্দ কিন্তু আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে। এটি হচ্ছে ভগবানের কৃপা। ভক্তি ভরে কিন্তু ডাকতে হবে, তাহলে আপনার কাজ আছে। তবে একটা আপনাদের কথা বলে যাই, যারা মন্দিরে ফুল দেন, ফুল তুলতে গিয়ে ধরুন এদের বাড়িতে ফুল ফুটেছে, এরা ভোরবেলায় ঘুমাচ্ছে, আপনি ফুলটা তুলে নিয়ে চলে গেলেন, আপনি অন্যায় করলেন। ইনাদেরকে বলে নিতে হবে যে তোমার সকালে ফুল নেব। কিংবা যে ফুল গাছ থেকে আপনি ফুল তুলছেন, যে ফুল গাছ থেকে ফুল তুলছেন, সেখানে গলায় কাপড় দিয়ে ফুল গাছটাকে বলতে হবে, হে বৃক্ষমাতা, বক্ষ বিদিনী করে তুমি যে ফুল দিয়েছো, তাতে তুলবো, তাতে যদি কোনো কষ্ট হয় তুমি নিজ গুণে আমাকে ক্ষমা করে দিও, এটা বলতে হয়। যদি তাও না বলতে পারেন, তাহলে ফুল তুলবার সময় ফুল গাছকে প্রণাম করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ফুল তুলে তারপর ফুলটা গোবিন্দ সেবায় দেখবেন। দেখুন সব ফুল কিন্তু গোবিন্দ সেবায় দেওয়া যায় না। কোন কোন ফুল? শ্মশান ঘাটে খুব একটা সুন্দর ফুল ফুটেছে, ফুলটা দেখতে সুন্দর, আপনি ফুল তুলে গোবিন্দকে দিলেন, ওটা মহা অন্যায় করলেন। শ্মশান ঘাটে ফুল দেওয়া যায় না। যেখানে খুব নোংরা, খুব অপরিচ্ছন্ন জায়গা, সেখানে ভালো ফুল ফুটেছে, আপনি ফুলটা তুলে গোবিন্দকে দিলেন, গোবিন্দ নেবে না। দেখুন ফুল যখন গোবিন্দকে দেবেন, তখন ফুল কিন্তু ধুয়ে দিতে নাই, ফুল কিন্তু ফুলের মধ্যে জল ছিটিয়ে দিতে হয়। দেখবেন যেখানে ফুল বিক্রি হয়, ফুল কিন্তু ধুয়ে দেয় না। কি করে? ফুলের মধ্যে জল ছেটাই। গোবিন্দকে ফুল দেবেন, যে কোনো দেবতাকে ফুল দেবেন, ফুল দেওয়ার সময় ফুলটা কিন্তু জল ছিটিয়ে দেবেন, ডুবিয়ে দেবেন না, পাতা ডুবিয়ে দেবেন আপনি। ভগবান কি খেতে ভালোবাসে? চিড়ের নাড়ু খেতে ভালোবাসে, ছানা খেতে ভালোবাসে, মাখন খেতে ভালোবাসে। শুধু তাই নয়, বকফুলের বড়া খেতে ভালোবাসে। এই যে কার্তিক মাস চলে গেল, ভগবানকে কার্তিক মাসে যদি কেউ বেলপাতা দিতে পেরেছেন, ভগবান খুব খুশি হয়ে গেছে। কার্তিক মাসে বেলপাতা দিতে হয়। যদি আপনার কেউ বেলপাতা দিতে ভুলে গেছেন, তাহলে আগামীকাল অঘ্রাণে প্রথম দিন, কার্তিকের রেসটা রয়েছে, আপনার আগামীকাল অন্তত ভগবানের চরণে একটি করে বেলপাতা সবাই দেওয়ার চেষ্টা করবেন। গোবিন্দ আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে। গোবিন্দ বকফুলের বড়া খেতে ভালোবাসে, আর গোবিন্দ তিনটে ফল খেতে ভালোবাসে, কুল, কলা, জাম। সময় মতো তাদেরকে দেবেন। কুলের সময় কুল দেবেন, কলার সময় কলা দেবেন, এবং জামের সময় জাম দেবেন। কুল, কলা, জাম ভগবানের সবচাইতে প্রিয়। ভগবানকে যদি অন্ন দেন আপনি, তাহলে সেদ্ধ চালের অন্ন নয়, তাকে আতপ চালের অন্ন দিতে হবে। যদি আতপ চালের চাইতে একটা জিনিস দিতে পারেন, মহাভারতে দেখবেন আছে জবের আছে, জবের ভাত। যদি জবের ভাত আপনি ভগবানকে দিতে পারেন, ভগবান খুব খুশি হয়ে যায়। ওই জন্য বারবার বললাম, কিছু নিয়ম আছে সংসারে, যেগুলো করলে কিন্তু ভালো হয়। সকালবেলায় কেউ যদি, দাদা ভাইরা যারা কীর্তন শুনছেন, বাবারা যারা কীর্তন শুনছেন, আমি গ্যারান্টি দিলাম, সকালবেলায় যদি গীতা পড়তে পারেন, আপনার জীবনে কিন্তু লাভ আছে। দাদা ভাইরা যারা কীর্তন শুনতে এসছেন, ছেলেরা কীর্তন শুনতে এসছো, এক পকেটে মোবাইল রাখলে এক পকেটে গীতা রাখো। মোটর সাইকেলে যাচ্ছ, সাইকেলে যাচ্ছ, একবার গীতা কিন্তু ব্যাগের মধ্যে অবশ্যই রাখবে। কেন? গীতা অনেক বিপদ থেকে রক্ষা করে। শুধু রেখে দেখো কী লাভ হয়। বাচ্চা ছেলে স্কুলে যাচ্ছে, বাচ্চার ব্যাগের ভেতরে ছোট্ট একটা পলিথিনের মধ্যে গার্ডার দিয়ে জড়িয়ে একটা কোণে অন্তত একটা গীতা বেঁধে দেবেন। গীতার কোনো অপবিত্রতা নাই। গঙ্গা ভগবানের চরণ থেকে সৃষ্টি, আর গীতা ভগবানের মুখ থেকে সৃষ্টি। দেখুন টাকার ওপরে একজন মহাপুরুষের ছবি আছে, তার নাম কি বলুন তো? টাকার ওপরে নেতাজি সুভাষচন্দ্র, নাকি? হ্যাঁ বলছেন যে আমি যেন নেতাজি সুভাষচন্দ্র, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কার আছে বলুন? মহাত্মা গান্ধী। শুনলে চমকে যাবেন, মহাত্মা গান্ধী। তিনি মহাত্মা গান্ধী এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন, কিন্তু আশ্চর্য ব্যাপার, সকালবেলা গীতা পড়তেন, তারপর তিনি ব্যারিস্টারি করতে যেতেন। এই জন্য আমাদের এলাকায় একজন ডাক্তার আছে, তার প্রায় 35 বছর বয়স, পাঞ্জাবি পরে, পাজামা পরে চিকিৎসা করে, 200 রোগী দেখে প্রত্যেক দিন, কিন্তু খুব ভালো চিকিৎসা করে, ট্রিটমেন্ট একবার ফেল নেই, এত ট্রিটমেন্ট করে। কিন্তু ওনার টেবিলে দেখতে পেলাম ওনার মেয়ের ছবি আর শ্রীমদ্ ভাগবত গীতার ছবি। বললাম কীরকম এই দুটোকে রেখেছেন? উনি বলছেন, আমার মেয়েকে আমি সবচাইতে বেশি ভালোবাসি, আর আমি শ্রীমদ্ ভাগবত গীতাকে ভালোবাসি। আমার একটি মাত্র কন্যার ছবিটা টেবিলে রেখেছি। মানে আসলে কি, কন্যা বা সন্তানকে কোনো বাবা মা যদি খুব গভীর ভালোবাসতে পারে এবং ভগবানকে ভালোবাসতে পারে, কন্যার কৃপাতে, সন্তানের কৃপাতে বাবা মায়ের অনেক মঙ্গল হয়, যদি ভালোবাসাটা ঠিকমতো দিতে পারে। সবাই লক্ষ্য করুন, তিনি বললেন আমি গীতা পড়ে তারপর আসি, ভগবান আমাকে সুযোগ দিয়েছে চিকিৎসা করবার। এই জন্য বারবার বলবো, গীতা যদি পড়তে পারেন, এবার প্রশ্ন করবেন গীতা পড়বো, ভুল হলে কি হবে? আসতে গীতা পড়বো, ভুল হলে কি হবে? মায়েরা গীতা পড়বেন, যদি ভুল হয় কোনো ক্ষতি নেই। কেন? দেখুন দস্যু রত্নাকর মরা বলতে বলতে রাম বলেছিল। আগে রাম বেরিয়েছিল, জোরে বলুন। তাহলে আগে মরা বেরিয়েছিল, তারপর রাম বেরিয়েছিল। সাইকেলে যারা প্রথম চাপতে শেখে, তারা কি সিটে শিখে দেয়? ছোট বাচ্চারা প্রথমে হাফ প্যাডেলে যাবে, তারপর সিটে যাবে। আরে বাবা, আগে লাইনে দাঁড়ান, তবে তো ডাকটা পাবেন। আগে ভগবানের ভজনের প্রতিক্ষণ দেখবেন, সবচাইতে আগে ডাকটা পাবেন। এই জন্য বারবার বললাম, গীতা পড়তে হবে। আর দেখুন, আবার তিনি কিন্তু মহাপুরুষ, তিনি মহাত্মা গান্ধী বলতেন, নিজের মাকে মা বলতেন এবং গীতাকে মা বলতেন।
শুধু তাই নয়, এত মহাপুরুষ গুলি খেয়ে মারা গেছে, এত পৃথিবীতে মানুষ গুলি খেয়ে মারা গেছে, কেউ ভগবানের নাম করতে করতে মরে নাই, একজন মরেছে। কে বলুন তো? একমাত্র মহাপুরুষ আমাদের, যিনি টাকার মধ্যে যা ছবি আছে, মহাত্মা গান্ধী। হা রাম, নাথুরাম গডসে গুলি মেরেছে আর বারবার রাম রাম, মৃত্যুর সময় ভগবানের নাম করে মরেছে। কেন? ভগবানের নাম করা অভ্যাস আছে। ভগবান বললেন, মৃত্যুকালে কেউ যদি আমার নাম করে তবে তার বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। আপনার অভ্যাস থাকবে তবে তো আপনি নাম করতে পারবেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, দুলিকা দেবীর গর্ভে সন্তান এলো, আর সেই সন্তানটা যখন জন্ম নিচ্ছে সবাই মাথায় কাপড়টা নিন, সবাই ধারেন দাতে জনমিল দুঃখী মণ্ডল, ধরাতে জনমিল দুঃখী মণ্ডল, দাতে জনমিল দুঃখী মণ্ডল, জন্ম নিল রে। সবাই উলুধ্বনি দিন, আপনার বাড়ির কৃষ্ণ ভক্ত সন্তান হবে। নিল রে ধরন্দতি সবাই মিলে উলুধ্বনি দিন মায়েরা যারা আছেন। কেন? কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম, বাবারা তালি দেবেন। দুঃখী মণ্ডল জন্ম নীল আজি ধান্দাতে জনমিল দুঃখী মণ্ডল, হারেন্দাতে জনমিল দুঃখী মণ্ডল, ধরন্দতে জন্ম দুঃখী মণ্ডল, যে মাতার নামে তুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা নন্দরী কবিত কৃষ্ণ মণ্ডল, যে মাতার নামে তুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, ওটা যে মাতা নাম দুলিকা পিতা কৃষ্ণ মণ্ডল, যে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, অজে পুত্রহীনী পিতা মাতা আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, ওটা যে পুত্রখেরির পিতা মাতায় আনন্দ না ধরে, যে পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে, অজে পার্বতী বেশি সবে উলধ্বনি করে, যে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, ওটা যে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, আনন্দ ধরে না, আনন্দ হরিণ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, ওই যে পার্বতী বেশি মনে আনন্দ হরিণ, পাড়া প্রতিবেশীর মনে পুত্রের বদন অজে হেরে, পার্বতী বেশি মনে পুত্রবদন হেরে, পার্বতী বেশি মনে পুত্রবদন হেরে, পার্বতী বেশি মনে পুত্রবদন হেরে, পার্বতী বেশি মনে আনন্দ ধরে না, পার্বতী বেশি সবে জয় ধ্বনি ওটা করে, যে পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে। আচ্ছা মায়েরা পরিষ্কার করে বলবেন, বাচ্চা যখন জন্ম নেয় তার মুখে আপনারা কি দেন? নিম পাতা নিম পাতা নাকি মধু দেন? আচ্ছা কিছু মনে করবেন না, আজকে যারা মধু দেন তাদের ভুলটা ভাঙিয়ে দিয়ে যায়। যারা মধু দিয়ে ভাবেন যে আমার ছেলে মিষ্টি কথা বলবে, তাহলে ভুল করছেন। আপনার ছেলে জীবনে মিষ্টি কথা বলবে না। একটা সময় মধু দিলে আপনার বাচ্চা মিষ্টি কথা বলবে, বলবো না বাদ দিয়ে দেবো, একটা সময় দিতে হবে। দেখুন যারা বইপত্র পড়েন, লোকনাথ কবিরাজ একটা বই আছে, লোকনাথ কবিরাজে হিন্দু ধর্ম কী এবং কেন, এই বইতে পরিষ্কার করে লেখা আছে যে বাচ্চা যখন 21 দিন বয়স হবে, ও মায়েরা, বাচ্চা যখন 21 দিন বয়স হবে তখন আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে তার মুখে মধু দিয়ে ভগবানের যে প্রার্থনা করতে হবে, আমার ছেলে বা মেয়ের যেন মিষ্টি মিষ্টি কথা হয়, তবে কিন্তু মিষ্টি কথা বলতে পারবে। শাস্ত্র বলছে, আপনারা পরীক্ষা করে দেখবেন। কিন্তু মধুটা বাচ্চা জন্মানোর পর দেয় কেন না? দেখুন বাচ্চা জন্মের পর মধুটা দেয় এই কারণে, বাচ্চা মায়ের দুগ্ধ পান করতে পারে না, সেই জন্যে বাচ্চা কান্নাকাটি করে, ওই জন্য মধু দিয়ে দেয় যাতে কান্নাটা বন্ধ হয়। এখন ছেলে এত কান্নাকাটি করছে, কি করলো? দুই কানে শোনাইল মধুর হরিনা, আজ দুই কনে শোনাইল মধুর হরিণ, দুই কানে শোনাইল মধুর হরিনা, আজ দুই কানে শোনাছিল মধুর হরিণ, হরিনামে শোনাল, মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনাল, মধুর হরিনামে শোনালো, সারের কথা শোনার আগে হরিনামে শোনাল, সংসারে কথা শোনার আগে হরিনামে শোনালো, সারের কথা শোনার আগে নামে ময়দা সংসারে কথা শোনার আগে নাম্মাইরে হলো হরি কথা শোনার আগে, নাম্মাইরে হলো সংসারে কথা শোনার আগে, নাম্মাইরে হলো সংসারে কথা শোনার আগে, নাম্মাইরে হলো হরিনামে শোনালো, আজ দুই কানে শোনাইল মধুর হরিণ, যে দুই কানে শোনাইল মধুর হরিণা। আবার জন্ম নিল, ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করব, আশীর্বাদে করো গো। আশীর্বাদে করব, কি ইঞ্জিনিয়ার নয়, ডাক্তার নয়, কি বলছে?
যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো, যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো গো। যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো, যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো গো। ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো, যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো গো। যেন সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন বলে। ভাগবতে পড়তে আজে পারে হরি 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 আমি সংকীর্তন গাইতে আজে পারে হরি 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 যেন ভাগবতে পড়তে পারে আজে হরি 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 আমি সংকীর্তন গাইতে আজে পারে হরি 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 বলে আশীর্বাদে করো গো। আজ তুই কানে শোনা যেত মধুর হরিণ যে দুই কানে শোনাইল মধুর হরি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, একবার সবাই মিলে হাতটা তুলে বলুন তো, রাধে রাধে। একসঙ্গে শুনতে চাই, রাধারানী কৃপা সবার হোক, রাধে রাধে। আরো জোরসে বলনা পড়েগা, হ্যাঁ আরো জোরে বলুন, প্রেম সে বলুন। আচ্ছা, আপনারা আস্তে আস্তে আস্তে, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনার ছেলে মেয়ের নামগুলো একটু অনুভব করুন। যারা কীর্তন শুনতে এসছেন, যারা মায়ের এসছেন, বাবার এসছেন, আপনার ছেলে মেয়েদের যে নামটা রেখেছেন, নামটা একটু অনুভব করুন, কি কি রেখেছেন। আমি বলবো না, আপনারা জানবেন আপনার ছেলের নাম কি। আমার মেয়ের নাম যেমন ভাগ্যলক্ষ্মী, শুভলক্ষ্মী, আমি রাখিনি, আমার বাবা রেখে গিয়েছিলেন। বড়োর নাম ভাগ্যলক্ষ্মী, ছোট নাম শুভলক্ষ্মী, ওটা বাবা রেখেছিলেন, ভালো নাম, ঠিক আছে, মানে লক্ষ্মী নাম দিয়ে হলো, এটা ঠিক আছে। কিন্তু আপনাদের বলি ছেলে মেয়েদের নাম কিন্তু ভালো নাম রাখতে হয়, ভগবানের নামের সঙ্গে দেবদেবীর নামের সঙ্গে। আপনারা আমাকে ইউটিউবে দেখছেন ক বছর? আস্তে আস্তে 5 থেকে 6 বছর, একটু মন দিয়ে শুনবেন। আমি ঝাড়খণ্ডে আগে প্রচুর গান গাইতাম, ঝাড়খণ্ডে এবং পুরুলিয়া, বাঁকুড়া প্রচুর গান গাইতাম। এইদিকে মায়েরা, তো ঝাড়খণ্ডে গান করতে গিয়ে দেখছি এক ভদ্রলোক প্রতি আসরে গান শুনতে আসে, কিন্তু একা আসে। আমাকে প্রতিবারই প্রণাম করার বলি, দাদা কিছু মনে করবেন না, আসরে প্রায় সব স্বামী স্ত্রী বসে আছে, একসঙ্গে কীর্তন শুনছে, আপনি একা আসেন, আপনার স্ত্রী আসতে পারে না? উনি তখন কি বলছেন দেখুন, আমার স্ত্রী খুব অভিমান আছে। বলে কিসের? এইদিকে এদিকে, কিসের অভিমান? বলে কৃষ্ণের প্রতি অভিমান। কেন? ছেলে মেয়ে হয় নাই, ওই রাগে আসে না। প্রদীপবাবু একটু বলে দিন যেন আমার স্ত্রীর ছেলে মেয়ে কিছু হয়। এখন আমি বললাম, দেখুন ঘর ভেঙেছে, আপনার দরখাস্ত তো আপনি দেবেন, আমি কেন বলবো? উনি বলছেন একটু বলে দিন, আর কিছু মনে করবেন না, বলে দিয়েছি, যান আপনার স্ত্রীর ছেলে হবে। আন্দাজে বলেছে, আর লেগেও গেছে। আন্দাজে ঢিল মারা বলা হয় না, লেগে গেছে, বুঝলেন। 1 বছর পরে কীর্তন শুনতে এসে বলছে, দাদা, বলে কি হয়েছে? আমার হয়েছে, বলে হ্যাঁ, নাম কিন্তু, এইদিকে তাকাবেন, নাম কিন্তু আপনাকে রাখতে হবে। বললাম বেশ ঠিক আছে, নাম রাখলাম, তোমার কোন তিথি কোন নক্ষত্র বলো, আমি সব কিছু বলে দেবো। সব কিছু বললো, শেষে বললাম তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। দাদা দারুণ নাম রেখেছেন। এইবার লক্ষ্য করুন মায়েরা, 2-3 বছর কীর্তন করতে যায় নাই, আবার 2-3 বছর পরে গেছি, উনি কীর্তন শুনতে এসছেন, কীর্তনের শেষে প্রণাম করে বলছেন, দাদা এই বছর আর একটা হয়েছে। বাবা রে, হয় না, তোমার যে লাইন দিয়েছে, হে হয় না হ্যাঁ? এখন যেই না বলেছি আর একটা হয়েছে, আমাকে এসে বলে নাম রাখতে হবে, নাম রাখতে হবে। আমরা নাম তো দেখি তাহলে কোন ডেটে জন্ম হয়েছে কিনা সব বলো। সব বলেছে, শেষে বললাম তোমার ছেলের নাম রাখলাম কৃষ্ণ দাস। বলছে চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। ম্যাচিং মানে বুঝতে পেরেছেন আপনারা? আপনার শাড়ি, সায়া, ব্লাউজ বা প্যান্ট শার্ট কেনেন না বাবারা, দেখবেন ম্যাচিং হয় না। বাবার ম্যাচিং ছাড়া তো চলবে না, সব আলাদা জায়গায় ম্যাচিংয়ের ব্যাপার আছে। এইদিকে তো ছেলের নাম বলছে ম্যাচিংয়ে রাখতে, মানে কি দিগম্বর নাম রেখেছে, পিছনে যেন বর থাকে। তাহলে এক কাজ করো, তিথি নক্ষত্র দেখার দরকার নেই, তোমার ছেলের নাম রেখেছিলাম দিগম্বর, এবার নাম রাখলাম নটম্বর। বলছে দারুণ নাম রেখেছেন আমার দাদা, আর আসার দরকার নাই, ম্যাচিং ট্যাচিং আমার নাই। বছর 3 পরে আবার গেছি, বুঝলেন। এইদিকে বছর 3 পরে গেছি, নিয়ে আবার এসে আমাকে বলছে, দাদা এবছর আর 1 পিস হয়েছে। এ তো কঠিন ব্যাপার হে তোমার, 3 পুত্র সঙ্গে আছে শিবানন্দ। হ্যাঁ, এখন লক্ষ্য করুন, আমাকে বলছে নাম কিন্তু আপনাকে রাখতে বলো, ম্যাচিং ট্যাচিং নাই। আমি নাম আমি রাখতে পারবো না, এত নামের কথা বললে হবে না। এখন যেই না বলেছে নাম রাখতে পারবো না, তখন বলছে নাম কিন্তু রাখতে হবে। বললাম তাহলে শোনো, দিগম্বর, নটম্বর, ছোটর নাম রাখলাম সীতম্বর, আর তুমি এসো না। বলছে আর আসবো না। বললাম তোমার জন্য এলাকায় গান ছাড়তে হবে। 10 বছর পরে আস্তে আস্তে মাইকম্যান, আস্তে মাইকম্যান আস্তে। এখন শুনুন, 10 বছর পরে কীর্তন করতে গেছি ওই এলাকাতে, দেখছি ভদ্রলোক নটম্বর, সীতম্বর অনেক বড় হয়ে গেছে দিগম্বর। এখন যেই না কীর্তন করতে গেছি, সঙ্গে সঙ্গে ভদ্রলোক, দিগম্বর নটম্বর মুটিয়েছে, সীতম্বর পাতলা হয়ে গেছে, আর ইয়ে কই দিগম্বর কই?
ও কোথাও আছে আর কি। সবাই লক্ষ্য করো, মায়ের তিনজনে প্রণাম করেছে, শেষে বললাম এইবার কিন্তু আপনার স্ত্রীকে আসা দরকার, ছেলে বড় হয়ে গেল, আপনার স্ত্রী বলছে কিছু মনে করবেন না, এবছরও আতুর ঘরে আছে। বললাম বুঝতে পারলাম না, বলছে এবছর আবার হয় না একসঙ্গে দুটো হয়েছে। বাবা রে, তুমি যে পঞ্চপাণ্ডবের বাপ হে, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই তোমার নাম ওই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব রাখা উচিত ছিল। বলছে না দাদা, নাম কিন্তু ম্যাচিং রাখতে হবে। আমার নামে আর ম্যাচিং রাখতে পারবো না। এখন গাড়ির ড্রাইভার ছেড়ে দিয়েছে, চাকাটাকে ধরে, এই ড্রাইভারকে ধরে বলছে দাদা গাড়ি পরে ছাড়বেন, দাদাকে দাঁড় করান। বলে কেন? নাম রাখতে হবে। বললাম তাহলে কী নাম রাখবো? দিগম্বর, নটম্বর, শীতম্বর। বললাম আর দুটোর নাম রাখি নভেম্বর আর ডিসেম্বর। কী করবেন রেখে দিয়েছিলাম। আমি আপনাদেরকে বলতে চাই যে ছেলে মেয়েদের নাম ভগবানের নামের সঙ্গে রাখবেন, দেখবেন আপনাদের লাভ আছে। সেটা নাম রাখলো কি মা? দুঃখী মণ্ডল, দুঃখের সংসারে বাস করলো। মায়েরা, দুঃখীকে তার বাবা মা শিক্ষা দিচ্ছে, শোন দুঃখী, জগন্নাথ মন্দিরে পুজো করে প্রণাম করে তোকে পেয়েছি, তোর একমাত্র উদ্দেশ্য ভগবানের চরণে প্রণাম করা, ভগবানের কাছে গিয়ে ভগবানের চরণ লাভ করা। বলছে কি করে লাভ করব? আগে গুরু ধরতে হবে, তবে তুই গোবিন্দ পাবি। ছোট্ট দুঃখী সকালবেলায় মনে মনে ভাবলো আজকে রাত্রিবেলায় বেরিয়ে যাব। মাঝ রাত্রিতে বাবা মা যখন ঘুমাচ্ছে তখন দুঃখী প্রণাম করছে বাবা মাকে। দুঃখী জেনেছে যে শোয়ান অবস্থায়, ঘুমন্ত অবস্থায় কারো পা ছুঁয়ে প্রণাম করতে নাই। যারা কীর্তন শুনতে এসছেন, যদি আপনার বাবা মা ঘুমাচ্ছে, আপনি প্রণাম করে যাচ্ছেন, আপনি পা ছুঁয়ে প্রণাম করবেন না। বাবার আয়ু ক্ষয় হবে, আপনার আয়ু ক্ষয় হবে। দূর থেকে নমস্কার করবেন। কেউ চলছে, চলতে চলতে তাকে প্রণাম করতে নাই, দাঁড় করিয়ে প্রণাম করতে হয়, খুব মাথায় রাখবেন। কেউ সাবান মেখেছে, তেল মেখেছে, স্নান করছে, ওই অবস্থায় প্রণাম করতে নাই। কেউ মন্দিরে ঢুকেছে, বয়োজ্যেষ্ঠ হলো, মন্দিরের ভিতরে প্রণাম করতে নাই। ছোট্ট দুঃখী, ওইটুকু 5 বছর বয়স, সে বাবা মাকে প্রণাম করছে, দূর থেকে নমস্কার করছে। বাবা তুমি যে বলেছে কৃষ্ণচরণ লাভ করতে হবে, আমাকে যেতেই হবে। মা আজ রাত্রিতে প্রণাম করে বলছে বাবা আমি চলে যাই, আমি চলে যাব, আমি চলে যাই, চলে যাও, দাও গোবি, আমি চলে যাব, দাও গোবিন্দ, আমি চলি না, হরি বল, হরি বল। আমি চলে যাই, আমায় দাও বিদায়, আমি চলে যাই, আমি চলে যাই, দাও গোবিন্দা, আমি চলে যাব, আমি চলে যাব, দাও গোবিন্দ, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় ভূমি, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জন্ম ভূমি। মাঝ রাত্রিতে ঘর থেকে বেরিয়ে গেল মা। যখন নবদ্বীপে পৌঁছালো ভোর হয়ে গেছে। ভোরবেলায় নবদ্বীপে মানুষ গঙ্গায় স্নান করতে যাচ্ছে, যাকে দেখছে তাকে বলছে ও দাদু, ও 5 বছর বয়স তো, ও দাদু এই নবদ্বীপ কি এটা? একজন বলে এই নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন, ভিক্ষা নিবি, ভিক্ষা নেই। আবার নবদ্বীপ করছিস কেন? ছোট্ট ছেলে বলছে আমাকে ভিখারি বললি? আমি টাকা পয়সার ভিখারি নই, আমি কিসের ভিখারি জানো? আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়।
প্রেমের ভিখারি প্রেম ভিখারি যাব গনদিও যাব গনদিও আমি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া যাব গো নদিয়া হরি হরি বলে বাহু তুলে হৃদয় হরি 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 বলে দুটি বাহু তুলে হরি হরি বলে বাহু তুলে একবারে ঘড়ি ঘড়ি বলে দুটি বাহু তুলে যাব গো নদিয়ায় যাব গো নদিয়ায় আমি প্রেমের ভিখারি প্রেম ভিখারি যাব গনদিও যাব গনদিও আমি যাব নদিয়া যাব নদিয়া বিখ্যাত গুরুদেবের নাম করবো জয় দেবেন হৃদয় চৈতন্য ঠাকুর কি জয় হো হৃদয় চৈতন্য ঠাকুর কি জয় হৃদয় চৈতন্য ঠাকুর কি জয় আচ্ছা কারা কারা নবদ্বীপ গেছেন হাত তুলবেন তো নবদ্বীপ বেশ যারা নবদ্বীপ গেছেন এবার একটা জায়গায় যাবেন নবদ্বীপের পাশে একটা কালনা বলে জায়গা আছে নিত্যানন্দ ঠাকুরের শ্বশুরবাড়ি ওখানে একজন বিখ্যাত গুরুদেব আছে হৃদয় চৈতন্য তার দরজায় গিয়ে ছোট্ট ছেলেটা বললো হৃদয় চৈতন্য ঠাকুর কি কি নাম তোর আমার নাম দুঃখী কী জন্য এসছিস দীক্ষা নিতে এসছি এই আমি সহজে দীক্ষা দিই না আমার কাছে দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হয় কি পরীক্ষা দিতে হবে দেখুন মাইরা আপনারা গুরু দীক্ষা নিচ্ছেন খুব সহজে পাচ্ছেন কিন্তু বিখ্যাত গুরুদেব যারা হয় সহজে গুরুমন্ত্র দেয় না পরীক্ষা করে তারপর দেখে দেখুন মাঠ যতক্ষণ না উর্বর হবে জমিতে বীজ ফেলে লাভ আছে আপনার উর্বর না হলে গুরুমন্ত্র দিয়ে কোনো লাভ আছে এই ইস্কন মন্দিরে যারা গুরুমন্ত্র নেয় প্রথম বছর দেয় না এক বছর কি বলে এক বছর তোমরা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করো তারপর দেবো কেন আগে তোমার দেহটাকে উর্বর করে দাও নামে তারপর দেবো ওই সহজে দেয় না ছোট্ট দুঃখীকে গুরুদেব বললো এই দেখ তোকে পরীক্ষা দিতে হবে তবে তুই দীক্ষা নিবি কি পরীক্ষা এই দেখ বাবা তোকে একটা মাটির কলসি দিলাম এই মাটির কলসি করে গঙ্গা থেকে প্রত্যেকদিন জল এনে তুই আমার তুলসী বাগানে দিবি দেখবে একদিন তোকে আমি দীক্ষা দিয়ে দেবো মায়েরা এইটুকু বাচ্চা এত বড় একটা মাটির কলসি মাথায় করে নিয়ে যাচ্ছে আপনারা যারা কীর্তন শুনছেন যারা যারা গুরুমন্ত্র নিয়েছেন হাত তুলেছেন কিছু মনে করবেন না নিজের নিজের গুরুদেবের স্মরণ করবেন আমি গানটা গাইব সবাই কিন্তু নিজের নিজের গুরুকে একটু প্রণাম করবেন বসে বসে সবাই মাথায় কাপড়টা নিয়ে নিজ নিজ গুরুকে এই সময় প্রণাম করবেন কেন ছোট্ট দুঃখী মাটির কলসি নিয়ে চলে যাচ্ছে জল আনতে গঙ্গাতে আর গাইছে কি জয় জয় শ্রী গুরু প্রেম কলপ তরুল ধ্বনি অজ জয় জয় শ্রী গুরু প্রেম কলপ করো জয় জয় শ্রী গুরু প্রেম কলপ তোর সবাই জয় জয় শ্রী গুরু প্রেম কলপতর অদ্ভুত জাত প্রকাশ রে অদ্ভুত জাত প্রকাশ রে জয় জয় শ্রী গুরু প্রেম কলপ জয় 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 শ্রী গুরু প্রেম কলপতর অজ্ঞান আধারে দূরি করেছে গুরু আমার অজ্ঞান আধার দূর করেছে অজ্ঞান আধারে দূরি করেছে আধার দূর করেছে জ্ঞান চাঁদের প্রকাশ করে অজ্ঞান আধার দূরি করেছে ওইটাকে জ্ঞানী চাঁদের প্রকাশ করে অজ্ঞান আধারে দূর করেছে চাঁদের প্রকাশ অজ্ঞান আধারে দূর করেছে অজ্ঞান আধারে দূর করেছে আধার দূর করেছে যারা যারা বসে আছেন নিজের গুরুকে স্মরণ করুন অযাচিত মহেন পতিত হেরি
জপ অযাচিত মহাভেদ পতিত গিরি জপ চাচি দেওল হরি না আজি যাচিত অনহরি অলহরি যেতে সে যে হরির নাম দিয়েছে যেতে যে হরি নাম দিয়েছে যেতে সে যে হরির নাম দিয়েছে যেতে সে যে হরি নামি দিয়েছে অযাচিত কৃপা স্বভাবে যেতে সে যে হরির নাম দিয়েছে ও যাচিত প্রকাশে ভেবে যেতে সে হরি নাম যাচিত প্রকাশে ভেবে যেতে সে যে হরি নামি দিয়েছে যাচিত প্রকাশে ভেবে যেতে সে যে হরি নামি দিয়েছে যেতে যে হরি নাম দিয়েছে অতি জিনিসটা ভালো নয়, যা সব কিছুতে অতি তার গন্ডগোল। অতি খাবার ভালো নয়, অতি ঘুম ভালো নয়, অতি রাত জাগা ভালো নয়, অতি কথা বলা ভালো নয়। কিন্তু অতি কথা আমাদের বলতে হয়। অতি কথা বলা ভালো নয়, চুপ থাকাটা ভালো, বেশি চুপ থাকা ভালো। ভগবান দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে, বলতে বলেছে কম আর শুনতে বলেছে বেশি। কিন্তু আমরা বলি বেশি আর শুনি কম, এই জন্য গণ্ডগোলটা বেশি হয়। আপনার শুনবেন বেশি কিন্তু বলবেন কম। পাশ থেকে কি বলছে ওইদিকে আপনার তাকাবেন না, কিছু মনে করবেন না। যখনই আপনি ভক্ত হবেন তখন আপনার পেছনে প্রচুর লোক লেগে যাবে। মুসলিম সমাজে বা অন্য সমাজে যারা দেখবেন একটু মানে ভক্ত হয়, তাদেরকে মানুষ কি করে আরও উৎসাহ দেয়, তুই তৈরি হ, কোনো অসুবিধা নেই। আর আমাদের সমাজ দেখবেন কেউ যদি একটু হরিনাম করে তার পেছনে 5 জন লেগে যায়, কেন? যাতে হরিনাম করতে না পারে। ছোট্ট ছেলে দুঃখী যখন গঙ্গায় জল আনতে গেছে মা, এই যে পাড়া কয়েকটা মেয়ে বলে উঠলো, এই ছেলে কোথায় এসছিস? বলে হৃদয় চৈতন্য ঠাকুর কাছে। কি জন্যে? বলে মন্ত্র নেবার জন্যে। ও মন্ত্র দেবে না, গরুর মতো খাটাবে, দেখবি মন্ত্র দেবে না। তখন সঙ্গে সঙ্গে ছোট্ট দুঃখী বলছে, আমার গুরুকে তোমরা চিনতেই পারলে না। বলে কেন? গুরু হলো নারকেলের মতো, বাইরেটা শক্ত, ভেতরটা শ্বাস জল। আমার গুরুর বাইরেটা শক্ত, ভেতরটা খুব ভালো। তখন মেয়েরা বলতে লাগলো, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। শোন, ভালো বলতে গেলাম, ভালো কাল নেই, সব চলে চল। ছোট্ট ছেলে দুঃখী প্রত্যেক দিন মাথায় করে কলসির জল আনতে আনতে কলসির দাগে ঘষা লেগে একসময় মাথায় ঘা হয়ে গেল মা। কিন্তু একটা কথা আপনাদের বলি, প্রতি 15 দিন পর পর একটা করে একাদশী গুরুদেবটাকে পালন করাতো। আমি আপনাদের বলবো, আপনাদের বাড়ির ছেলে মেয়েকে, আপনারা সবাই যারা আছেন, অন্তত একাদশী পালন করান। আপনার এখানে যারা কীর্তন শুনতে এসছেন, আমি একটু হাত তোলাতে চাই, কারা কারা একাদশী পালন করেন? একাদশী কারা কারা করেন? হাত তুলবেন। বাহ, এতজন হাত নামান। আচ্ছা, আমি খুব খুশি কুলপি এলাকায় এসে আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম। কেন? রাত্রিবেলায় কীর্তন শুরু হয়েছে তো মায়েরা, ঠান্ডা পড়েছে, কিন্তু ঠান্ডার মধ্যে আপনারা কীর্তন শুনছেন। একাদশী আপনারা বাদ দেবেন না। মুসলিম সমাজে 30 দিনে 30টা রোজা রাখা হয়। ভোর 4টেই খায়, সন্ধে 6টায় খায়। জল খাওয়া তো দূরের কথা, থুতু পর্যন্ত 30 দিন গেলে না। আমি চেন্নাইয়ে যখন গিয়েছিলাম, বললাম না চিকিৎসা করাতে, একজন মুসলিম ডাক্তারকে, আমার গলব্লাডারে একটু পাথর হয়েছিল, আমি মুসলিম ডাক্তারকে বললাম যে আমার এটা একটু দেখে দিতে হবে। উনি দেখলাম রোজা রেখেছেন। উনি বললেন আমি একটু রোজা সেরে আসি, রোজা খুলে এসে আমি করব। এত বড় ডাক্তার, উনি কিন্তু শিখেছেন যে রোজা রাখতে হয়। আর আমাদের সমাজে সবচেয়ে লজ্জার ব্যাপার, এখনকার কিছু ছেলে মেয়ে আছে, যদি বলা হয় তুই একাদশী করিস না, ওগুলো আমরা করি নাকি? ওগুলো মা কাকিমারা করে, ওগুলো আমাদের বটে। আসলে কেন আমাদের ছেলেমেয়েরা এই কথাগুলো বলে বলুন তো মা? আপনার বাচ্চা একাদশী বা উপবাস করতে যায়, কি বলেন? এগুলো এখন থেকে কি করবি, বুড়ো হবি তখন করবি। মাই করে না, বাবাই করে না, ছেলে করবে কি করে? আগে আপনি শেখান, যদি আপনার ছেলেকে ভালো চান, ভবিষ্যতে আপনার ছেলে যদি আলো চান, অন্ধকার না চান, কিছু উপবাস শেখান, দেখবেন আপনার ছেলে মেয়ের ভালো হবে। মায়েরা যারা একাদশী পালন করেন তাদেরকে বলে রাখি, একাদশীর দিন অন্নের মধ্যে পাপ লুকিয়ে থাকে। যারা একাদশীর দিন অন্ন খাবেন, শাস্ত্র পরিষ্কার করে বলছে একাদশীর দিন অন্নের মধ্যে পাপ লুকিয়ে থাকে। প্রমাণটা কি? শাস্ত্রে একবার পাপ আর পুণ্য, পুণ্য বলল ভগবানকে, প্রভু তুমি তোমাকে সব জায়গায় ভালো দিয়েছো, পাপ বললো আমাকে তো সব খারাপ জায়গায় দিয়েছো, চুরি ডাকাতি বস্তানি সব জায়গায় আমাকে ঢুকিয়ে দিয়েছো, তো আমাকে একটা ভালো জায়গায় দাও। বলছি ঠিক আছে, একটা ভালো জায়গা তোকে দিলাম। ভগবান বললো কোথায়? তুই অন্নের মধ্যে যা। পাপ তখন কেঁদে কেঁদে বলল, কলিজীবের মানুষ তো অন্ন ছাড়া থাকতেই পারে না, প্রত্যেকদিন ভাত খায়, তাহলে আমি পাপে ওর মধ্যে গেলে তো সব খাবে আর পাপ খাবে তো। বলছে না, মাসে 2 দিন পাপ তুমি অন্নের মধ্যে থাকবে,
একাদশীর দিনগুলো পাপ, তুমি অন্যের মধ্যে বাস করবে। এই জন্য পরিষ্কার জেনে নিন যারা শাস্ত্র মানছেন, যেদিন একাদশীর দিনে যদি কেউ অন্ন খান, জানবেন আপনি পাপ খাচ্ছেন। ওই জন্য বারবার অনুরোধ রাখবো আপনাদেরকে, যদি বাবারা না পারবে, অন্তত আমার মাগুলো কিন্তু একাদশী পালন করুন। আপনি মা হয়ে যদি না করেন, আপনার ছেলে শিখবে কী করে? একটা খুব পরিষ্কার কথা বলি, একটা মেয়ে পারে একটা স্বামীকে পরিবর্তন করে দিতে, কারণ শাস্ত্র নয়, পণ্ডিতরা বলেছেন যে একজন মহিলা হলো একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। সবাই শুনে নেবেন, একজন স্ত্রী একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। কেন? স্বামী যদি উল্টো পথে যায়, স্ত্রী তার ভালোবাসার দ্বারা সেই স্বামীকে ভালো পথে আনতে পারে। কিন্তু স্ত্রী যদি বেঁকে যায়, সবাই তাকান, স্ত্রী যদি বেঁকে যায়, তাহলে জেনে নেবেন স্বামীর ক্ষমতা নাই স্ত্রীকে ভালো পথে আনার। তার প্রমাণ কি? নবদ্বীপ মায়াপুরে যাবেন, শিলপ্রভুপাদের নাম আপনারা সবাই শুনেছেন, তার মূর্তি আছে। এই শিলপ্রভুপাদ প্রচুর ভক্ত তৈরি করে গেলেন। একতলার নিচে ক্লাস করছেন, প্রচুর মানুষ ক্লাস করছে, ভক্তের ক্লাস, ভগবানের নাম শুনছে। আর ওনার স্ত্রী একতলার ওপরে বসে পায়ের ওপর পা রেখে চা খাচ্ছে আর পেপার পড়ছে। এক সময় দেখা গেল ওনার স্ত্রী ওনার পুরাতন বইগুলোকে, পাণ্ডুলিপিগুলোকে সব বিক্রি করে দিয়েছে, চা পাতা কিনে নিয়েছে। শেষে জিজ্ঞেস করছে ওই শিলপ্রভুপাদ তার স্ত্রীকে, হ্যাঁ গো আমার পাণ্ডুলিপিগুলো কই? তখন বলছে যে আমি ওগুলো বিক্রি করে দিয়েছি। বিক্রি করে কী করলে? চা খেয়ে নিয়েছি, চা কিনে নিয়েছি। সঙ্গে সঙ্গে শিলপ্রভুপাদ বলেছিল, তুমি কাকে চাও? টি আর মি। টি আর মি, কাকে চাও? টি চাও না আমাকে চাও? চা চাও না আমাকে চাও? টি আর মি। স্ত্রী বলেছিল, নট ইউ, টি, টি নট ইউ। আমি চা চাই, আমি তোমাকে চাই না। শিলপ্রভুপাদ স্ত্রীকে ত্যাগ করে সেদিন বিশ্বের মানুষের জন্যে নাম প্রচার করতে শুরু করলেন। ওই জন্য বলবো মায়েরা, আপনারাই পারেন পরিবর্তন করতে। একজন স্ত্রী পারে একজন স্বামীর সারাদিনের ক্লান্তির পরিশ্রম দূর করে দিতে তার ভালোবাসার দ্বারা, স্ত্রী পারে, বাকি কেউ পারে না। ওই জন্য বারবার বললাম, স্বামীজি বলল মেয়েদেরকে সম্মান দেবার চেষ্টা করো। আবার দেখুন স্বামীজি একটা কথা বলেছে, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল। ইংরেজি কথা বাংলা করে দেবো, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। তিনি বলছেন একটা আলো, একটা প্রদীপ যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, সো এ ম্যান ক্যান নট লিভ উইথ গড। বলছে একজন মানুষ ভগবান ছাড়া কোনোদিন বাঁচতে পারে না। এটা কে বলেছে? স্বামী বিবেকানন্দ। তিনি কি বললেন? যে একটা কলম যতই দামি হোক, তার মধ্যে কালি না থাকলে যেমন কলমের দাম নেই। একজন মানুষ যত কোটি টাকার মালিক হোক, তার ঘরে 10টা চাকর থাক, কিন্তু তার মধ্যে বিবেক মনুষ্যত্ব না থাকলে ওই মানুষটার জীবনে কোনোদিন দাম থাকবে না। মায়েরা, একের পেছনে শূন্য দেবেন, কত হয় জোরে বলুন? 10। তার পেছনে শূন্য দেবেন, কত হয় জোরে বলুন? 100। তার পেছনে শূন্য দেবেন, কত হয় বলুন? 1000। তার পেছনে শূন্য দেবেন, কত হয়? 10,000। তার পেছনে শূন্য দেবেন, কত হয়? 1 লক্ষ। লক্ষ কি? 1। গোবিন্দের চরণ। শূন্য দিয়ে গেলাম, 1 দিলাম না। শূন্যগুলো কোনো দাম নাই, 1 দিলাম তবে শূন্যের দাম আছে। আমরা হলাম সবাই শূন্য, গোবিন্দ হলো 1। যার জীবনে 1 নামক গোবিন্দ নাই, তার দেহ শূন্যটার কোনো দাম নাই। ওই জন্য বারবার বলবো, গোবিন্দকে রাখুন। চলতে ফিরতে খেতে শুতে সব জায়গায় ভগবান চিন্তা করুন, দেখবেন আপনার জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। একাদশীর কথা যখন বললাম মায়েরা শুনে রাখুন, একাদশী ধরুন কালকে একাদশী, তো আগামী 14ই অগ্রহায়ণ একটা একাদশী আসছে। ওই সোমবার দিন একাদশীটার নাম হচ্ছে মোক্ষদা একাদশী। ও মায়েরা, এই মোক্ষদা একাদশী কিন্তু সবাই পালন করবেন। একটু ইউটিউবের মাধ্যমে শুনতে পারবেন, পরিষ্কার করে বলে দিই। আপনারা একাদশীর আগের দিনে ব্রাশ করে নেবেন। একাদশীর আগের দিনে রাত্রিবেলায় জিভ ছুলে নেবেন। কেন? যদি জিভ ছুলতে গিয়ে রক্ত বেরিয়ে যায়, একাদশী হবে না। ব্রাশ করতে গিয়ে যে লবণটা নিচ্ছেন, ওটা কিন্তু সামুদ্রিক লবণ, ওটা নেওয়া যাবে না। ব্রাশ করতে গেলে মাটিতে রক্ত বেরিয়ে গেলে আপনার হবে না। ওই জন্য আপনারা সকালবেলায় মুখ ধুয়ে নেবেন। দেখুন, যদি কেউ মুখ না ধুয়ে গোবিন্দ সেবা করে, সেটা অন্যায়। তাহলে বলবেন, তাহলে একাদশীর দিন তো মুখ ধুতে পারবো না, ব্রাশ করতে পারবো না, তাহলে কী করবো? বলছে 21 বার গরম জল নিয়ে কুলকুচি করতে হয়। হরিভক্তি বিলাস যদি পড়েন, পরিষ্কার করে লেখা আছে যে আপনি মুখ ধুতে পাবেন না, কিন্তু একাদশীর দিনে একটু গরম জল নিয়ে মুখে 21 বার গরম জল নিয়ে কুলকুচি করতে হয়। আর অনেকে দেখবেন নির্জলা একাদশী করে, তখন নির্জলা একাদশী করে আচমন করতে হয়। আচমনটা এমনভাবে করবেন যেন জলটা ভেতরে না যায়। আচমন হচ্ছে গরুর কানের মতো, এই হাতটা দেখবেন গরুর কানের মতো থাকে, আচমন করবেন, জলটা যেন ভেতরে না যায়। একাদশী কিন্তু সবাই লক্ষ্য করুন মায়েরা, আচমন করার সময় জল যদি না থাকে কাছে, হরিভক্তি বিলাস পরিষ্কার করে বলেছে,
যদি সামনে জল না থাকলো, আপনি ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, আচমন করবেন একাদশীর দিনে, মনে মনে ভাবছেন দুপুরবেলা আচমন করতে হয়, আপনি কি করবেন? কানের মধ্যে ডান হাতটা 3 বার ঠেকাবেন, নিয়ে প্রণাম করবেন, আপনার কিন্তু আচমন হয়ে যায়, শাস্ত্র বলেছে। একাদশী দিনে কাঁচা লঙ্কা খাওয়া বারণ। অনেকে সবজি করে দেখবেন কাঁচা লঙ্কা খাচ্ছে, ধনে পাতা চাটনি খাচ্ছে, না, এটা নিয়ম নয়। একাদশী নির্জলা করলে উত্তম একাদশী। আর যদি ফলমূল খান, সবজি খান, খুব ভালো কথা। যদি কেউ না থাকতে পারেন, সাবু খেতে পারেন পাকা কলা দিয়ে। দোকানের মিষ্টি কিন্তু আনা যাবে না, কেন বলুন তো? মিষ্টির মধ্যে চাল গুঁড়ি থাকে, অনেক কিছু থাকে, মিষ্টিটাকে সেদিন বর্জন করাটাই খুবই ভালো। আর চিনি খাওয়া তো উচিত নয়, শরীরের পক্ষে খুবই ক্ষতি, এই জন্য সেদিন না খাওয়াটাই ভালো। নেশা জাতীয় জিনিস, চা, বিড়ি, পান যারা খান সেদিন খাওয়া যাবে না। তবে মায়েরা সবাই শোনা কোন, যদি নির্জলা একাদশী করেন ওটা উত্তম একাদশী, আর ফল সবজি খেয়ে যদি করেন, দুধ খেয়ে, ওটা মধ্যম একাদশী। আমি মালদা জেলাতে এই গত একাদশীতে মালদাতে ছিলাম, তো আমাকে বললো, বাবা একাদশী করেন তো? বলে হ্যাঁ করি। বলছে আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করে দিচ্ছি। কী করলো দেখুন, 2 গ্লাস দুধ, 2 থালা ফল, 2 বাটি সবজি, দুধের পায়েস, আরও সব কিছু দিয়েছে। আমার এইরকম যদি দেন না, তাহলে কোনোদিন আমি ভাতই খাবো না, প্রতিদিন একাদশী করবো। একাদশী দিনের নিয়ম হচ্ছে যত কম খাবেন, মুখ ঝুটা যত কম খাবেন, মুখ ঝুটা যত কম করবেন। দেখুন যারা ডায়েট করছেন ডাক্তারকে দিয়ে, তার আগে ভাগবত কথা বলে দিয়েছে যে ডায়েট কী করে করবেন। আপনারা ডায়েট করেন না, পাতলা হবো, মোটা হবো না, এই খাবো না, সেই খাবো না, হিসাব করেন, কিন্তু ভাগবত গীতা বলে দিয়েছে। কী বলেছে? আপনার পেটটাকে 4 ভাগ করা গেলে আপনি প্রত্যেক সময়ে 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন, ও রোগ আপনার কম হবে। কিন্তু আমাদের কি হয় বলুন তো, গলা পর্যন্ত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কেউ ছাড়ছে না আর কি। তারপর ভোজ বাড়ি হলে তো আবার নিতাই গৌর হরি, একবারে গলা পর্যন্ত, রাত্রে যেন না খেতে হয়। তো আমাকে এই সব দিয়েছে। আমার একাদশীটা কেমন কিছু মনে করবেন না। নির্জলা একাদশী উত্তম একাদশী, ফল সবজি খেয়ে একাদশী মধ্যম একাদশী। আমার একাদশীটা উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। কেউ ধমাধম একাদশী করবেন না। একাদশী মানে এই নয় যে আমি উপবাস করেছি, তা নয়। আপনাকে শর্ত করতে হবে একাদশী দিনে, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু বলবো না, এরকম শর্ত যদি করতে পারেন, একাদশী আপনি অবশ্যই করবেন। বিখ্যাত বিখ্যাত মানুষরা একাদশী করে, সমাজে ভালো ভালো মানুষরা একাদশী করছেন। তাই আপনারা 14ই অগ্রহায়ণ সোমবার দিন মোক্ষদা একাদশী আছে, যদি আপনারা পারেন, সবার কাছে নিবেদন রাখবো, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, আপনি একাদশী পালন করুন। আপনি বলুন মোক্ষদা একাদশী কি? মোক্ষদা একাদশী কি? মোক্ষদা একাদশী কি? লক্ষ্য করুন, ছোট্ট ছেলেটা মাটির কলসিতে করে জল আনতে আনতে ঘষা লেগে ঘা হয়ে গেছে, মাথায় পাকড়ি বেঁধেছে, আর জল আনছে অবস্থাতে, আর কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি কেমন করে ডাকবো তোমাকে, আমার মাথায় ঘা হয়ে গেছে, আমি কেমন করে জল আনবো। কেঁদে কেঁদে ছোট্ট সেটা বলছে, আমি কেমন করে ডাকবো হরি, বলো না জামাই, বলো না আমায়। ওই আমি কেমন করে আমি ডাকিব গরি, বলো গো আমার, বলো গো আমার, কেমন করে বাসবো ভালো, বলো না আমার। আমি কেমন করে বাঁচিব ভালো, বলো না আমার। কেমন করে বাসবো ভালো, বলো না আমার। আমি কেমন করে বাসিব ভালো, বলো বলো গো আমার। আমি কেমন করে ডাকবো হরি, বলো না আমায়, বলো না ওই আমি কেমন করে ডাকিব হরি, বলো গো আমার, বলো গো আমার। তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতিত পড়িয়াছি, কৃপা করো আমারে। আজ তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে,
আমি পতি পদে আছি কৃপা করো আমারে তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতিত পড়ে আছি কৃপা করো আমারে। আজ তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি প্রতি পড়ে আছি কৃপা করো আমারে। আমি কেমন করে ডাকবো হরি, বলো না আমায়, বলো না আমায়। ওই আমি কেমন করে ডাকবো হরি, বলো গো আমায়, বলো গো আমায়। তোকে বলিনি গো, মাথায় পাগড়ি বেঁধেছিস কেন? সবাই তাকাবেন। গুরুদেব, এই পাগড়ি আমি খুলতে পারবো না। খোল পাগড়ি, অত সুখে কৃষ্ণ ভজন হয় না, খুলে দেবেন। ঝুরদেব যে না পাখিটা খুলেছে, মা কলসির ঘষা লেগে দাগ হয়ে গেছে, পুঁজ রক্ত হয়ে গেছে। ছোট্ট দুঃখীকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ রে দুঃখী, যেদিন তুই বাবা আমাকে ত্যাগ করে আমার কাছে এসেছিলি, আমি তোর বাবা, আমি তোর মা, তুই আমায় বলিসনি কেন আমি তোর কবিরাজ থেকে চিকিৎসা করাতাম? ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলছে, গুরুদেব, আমি যদি বলতাম আমার মাথায় ঘা হয়েছে, তুমি না হয় কবিরাজ দেখি আমার চিকিৎসা করাতে, কবিরাজ আমায় মলম মেখে শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ওগো গুরু, ছেলের কথা দেখুন, এইটুকু ছেলে বাচ্চা গুরু রে, এ রে আমি কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। ও যে জল আনিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ওই আমি জলানিতে না পারিলে, মানবী জনমে ভাই, ও তো জলানিতে না পারিলে, মানবী জনমে ব্যথাই যেত, জলানিতে না আমার পারিলে, মানব জনমে ব্যথাই যেত। কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আপনারা এতক্ষণ যারা বসে আছেন, একটু অঙ্কটা আমি কাঁচা কিছু মনে করবেন না, হিসাব করবেন। ছোট্ট দুঃখী কি বলছে এড়িয়ে তাকাবেন। আপনি কীর্তন শুনুন, আপনার বাচ্চাকে কীর্তন শুনতে সাহায্য করুন। কি বলছে? ওগো গুরুদেব, যেমন তেমন জন্ম নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানবকুলে জন্ম পেয়েছি। গুনবেন গুনবেন গুনবেন। যারা আজকে মানুষ হয়েছেন তারা ভাগ্য ফলে মানুষ হয়েছেন, আর হবার চান্স আছে কিনা কোনো গ্যারান্টি নেই। কি বলছে? 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষ হয়েছি। কীরকম? 20 লক্ষবার গাছ গাছরা রূপে জন্ম নিয়েছি। আম গাছ, বেল গাছ, তাল গাছ হতে হতে যেদিন তুলসী গাছ রূপে জন্ম নিয়েছি, যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবাই লাগলো, যেদিন তুলসীর ডাল মালা করে ভক্তরা কণ্ঠে নিল, সেদিন আমাদের গাছ জন্ম থেকে মুক্তি হলো। কত হলো বাবা? 20। 9 লক্ষবার জলে জন্ম নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিনে আমি শঙ্খ রূপে জন্ম নিলাম, যেদিন আমি শঙ্করূপে জন্ম নিল, সেই দিন আমার জল জন্ম থেকে মুক্তি হয়ে গেল। জন্ম জন্মে ঘটে মুক্তি হয়ে গেল। আচ্ছা মায়েরা জোরে বলুন, শঙ্খ বাড়িতে কবার বাজাতে হয়? জোরে বলুন, ভেবে বলবেন, কিন্তু ভুল বলছেন না, ঠিক বলছেন। জোরে বলবেন, কবার? খুব খুশি আমি, আপনার সাহসে বলছেন, দর্পের সঙ্গে বলছেন। 3 বার শঙ্খ বাজাবেন। কেন? ব্রহ্মাকে স্মরণ করে একবার, বিষ্ণুকে স্মরণ করে একবার, মহেশ্বরকে স্মরণ করে একবার। যদি ভুল করে কেউ 4 বার বাজিয়েছেন তারা অন্যায় করেছেন। অসুররা যখন তাদের রাজাকে ডাকতো তখন 4 বার শঙ্খ বাজাতো। আপনার 4 বার শঙ্খ বাজাবেন না, 3 বার শঙ্খ বাজাবেন।
লক্ষ্য করুন, বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলেছেন যদি কারো শ্বাসকষ্ট থাকে সে যদি বারবার শঙ্খ বাজাতে পারে তার শ্বাসকষ্ট তার অনেকটা দূর হয়। দেখবেন ব্রাহ্মণ যখন পুজো পাঠ করে শঙ্খের ভেতরে জলটা দেখবেন প্রসাদের মধ্যে দেয়, কেন? অনেক বীজাণু থাকলে জীবাণু থাকলে নষ্ট হয়ে যায়, কারণ শঙ্খের মধ্যে ক্যালসিয়াম থাকে, অনেক দূষিত নষ্ট হয়ে যায়। এগুলো নিয়ম আছে, সবাই লক্ষ্য করুন। শঙ্খ যারা বাজাচ্ছেন বাড়িতে, শঙ্খের জল বাড়ির চারিদিকে ছড়িয়ে দিলে বিরাট মঙ্গল আছে। শুধু তাই নয়, শঙ্খ বাড়িতে দুটো রাখবে, একটা জলশঙ্খ একটা বাদ্য শঙ্খ। বাড়িতে দুটো শঙ্খ রাখার চেষ্টা করবেন, যেটা এটো করে বাজাবেন ওটা মন্দির থেকে দূরে রাখবেন, মানে ভগবানের চরণ থেকে দূরে রাখবেন। আর যেটা জলশঙ্খ সেটা কিন্তু ভগবানের চরণের সামনে রাখবেন, কেন? ওই শঙ্খের জল দিয়ে গোবিন্দকে স্নান করাতে হয়, ওই শঙ্খের জল দিয়ে প্রসাদের মধ্যে দিতে হয়, এই জন্য জলশঙ্খ ব্যবহার করতে হয়। শঙ্খ কিন্তু সবচাইতে ভালো হয় যদি আপনি লাল কাপড় বা হলুদ কাপড়ের মধ্যে রাখতে পারেন। জলশঙ্খ লাল কাপড়ের মধ্যে আর হলুদ কাপড়ের মধ্যে আপনি ওই বাজানো যে শঙ্খটা বাদ্যশঙ্খ ওটা রাখতে পারবেন। বলছে কৃষ্ণ যখন কুরুক্ষেত্রে যুদ্ধ করেছিল তখন দেখবেন একটা শঙ্খ বাজিয়েছিল, ওই শঙ্খটার নাম হচ্ছে পাঞ্চজন্য শঙ্খ, মানে পঞ্চজন শঙ্খ। ওই পঞ্চজন নামক অসুরকে মেরে কিন্তু শঙ্খটা পেয়েছিল মায়েরা। ওই শঙ্খ কৃষ্ণ যখন বাজিয়েছিল তখন অসুরদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল তা নষ্ট হয়ে গিয়েছিল, আর দেবতাদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল তা শক্তিমান হয়েছিল। এর থেকে প্রমাণটা কি বলুন তো? যে শঙ্খ বাজালে কি হয় মায়েরা? শঙ্খ বাজালে কি হয়? শঙ্খ বাজালে বলছে অশুভ শক্তি দূর হয় আর শুভ শক্তির আগমন হয়। এই জন্য সবাইকে বলে রাখি, শঙ্খ সবাই বাজাতে পারবেন না। কারা বাজাবেন না? যাদের হার্টের প্রবলেম আছে তারা শঙ্খ বাজাবেন না, যাদের পেটে বাচ্চা আছে তারা শঙ্খ বাজাবেন না, যারা খৈনি গুটকা বিড়ি টিড়ি খান তাদের কিন্তু নেশা টেশা করেন তাদের কিন্তু শঙ্খ বাজানো যাবে না। তবে একটা ভালো খুশির খবর পেলাম আপনাদের কুলপি এলাকাতে, আমি খুব খুশি হলাম। বলবো না বাধ্য বসে এটা ভাবছি, বলেই দিই যখন এসছি শেষ সময়টাতে বলি, আপনাদের এলাকাতে একটা ভালো জিনিস পেলাম, এখানে কোনো মাতাল নাই। না ছিল, চলে গেল, ছিল চলে গেল। আমি ভুল বলে ফেললাম নাকি? মানে মায়েরা এদিকে 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 মায়েরা কিন্তু খুব খুব দুঃখ করে বলছে, সত্যি বলছেন একটাও মাতাল না। মানে এইদিকে পার্টি সব জায়গাতেই আছে। আমি যখন কুলপি না কোথায় কুলপি নাকি কুলপি ঢুকবো তার আগে ড্রাইভার বললো, দাদা, বলে কি দোকান খোলা রয়েছে? বলে কি নেবে? বলো পান খাও, বাস একটা পান খেয়ে নি। যাও পান খেতে যাও। পান খেতে গেছে, গাড়িটা দাঁড় করেছে, আর কিছুক্ষণ পর দেখি একজন এসেছে, আপনি প্রদীপ বাবু না? আমি তখন বললাম পার্টি আছে। উনি আমাকে বলছেন, আপনার গান তো সব সময় শুনি। বললাম আপনি শোনেন? হ্যাঁ। তাহলে খান কখন? সব সময় খাই। আর আমার স্ত্রী আপনাকে ছাড়া তো কিছু বোঝেই না, সব সময়। বললাম ঠিক বুঝেছো, কিন্তু আমাকে ছেড়ে দাও, বেলা হয়ে গেছে, যেতে হবে। না, আপনাকে ছাড়বো না, আজ কীর্তন আছে। আপনাদের গ্রামের নামটা কি যেন? মশামারি না? মশা মারা যায় এখানে, মশামারি। তো মশামারি, তখন লক্ষ্য করুন মশামারিতে কীর্তন আছে। আজকে কিন্তু আপনার মশামারিতে কীর্তন আছে, একটা কবিতা আপনাকে বলতেই হবে। আমাকে বলছে, আমি কবিতা আমি জানি না। বলছে না, কবিতা না বললে ছাড়বই না। এখন ওনাকে বললাম আপনি এক লাইন বলুন। ড্রাইভার চলে এসেছে গাড়িতে, এক লাইন বলুন। আমি এক লাইন শোনাই, তারপর আপনি শোনাবেন। বললাম আসরে যাবেন তো? কেন যাবো না, নিশ্চয়ই যাবো। বললাম তাহলে এক লাইন শুনে নিই। উনি কি বলছে দেখুন, আপনাদের এলাকাতে যে মাতালো কবি হয় সেটা জানা ছিল না। তিনি বলছেন, আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। কি সুন্দর কবিতা বললো দেখুন। উনি কিন্তু আসরে এসে গেছেন বলেই বললাম। আপনারা কেউ দেখতে পান না, কিন্তু আমি দেখে নিয়েছি। উনি কিন্তু ওনার যার সঙ্গে আমার দেখা হয়েছিল তিনি এসেছে, খালি আসার পর থেকে আমাকে এরকম করছে, মানে বলুন, মানে আমার কবিতা বলার কথা আছে, এক লাইন বলেছি আসরে বলবো। ও কিন্তু ওইটা মাথাতে রেখে দেখুন, মাতাল কিন্তু খুব চালাক। কেন বলুন তো? ও যতই বলুন যারা পান মাতাল হয়, তবে মদ খেলে তিনটে লাভ আছে। হ্যাঁ, যাতে মাতাল তাহলে ঠিক। দেখবেন চোট ঢুকবে না যারা মদ খাবে, আর যারা মদ খাবে তাদের কী হবে বলুন তো? তাদের বাড়িতে কোনোদিন চোট ঢুকবে না, তারা কোনোদিন বুড়ো হবে না, আর তাদেরকে কুকুরে কামড়াবে না। বলে কেন কামড়াবে না? চোট ঢুকবে না কেন? মদ খেতে খেতে লাংস, কিডনি, হার্ট আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, এমন কাশি শুরু হবে সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যাবেলায় কাশি শুরু হবে, ভোরবেলায় শেষ হবে। আর চোট ঢুকতে গিয়ে ভাবে বেটা জেগে আছে, ঢোকার দরকার নাই, এই জন্য চোট ঢুকবে না। আর মায়েরা কুকুরে কামড়াবে না কেন? পান মাতাল যারা হয় তারা তো নর্দমার পাশে শুয়ে থাকে, আর কুকুরটাও পাশে বসে থাকে, ভাবে যে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নেই, ওই জন্য কামড়াবে না। আর 3 নম্বর কি, বুড়ো হবার চান্স পাবে না। কেন বলুন তো? তার আগেই তো বলো হরি বলো হরি। যে খায় সে কালকে সকালবেলা বেটা বেকার এসেছিল, একে নিয়ে এলি কেন, আর কোনোদিন আনিস না।
ও কিন্তু বলবেই যেমন করে হোক দেখবেন। আর যেগুলো বলবে সেগুলো বুঝে নেবেন পার্টি বাঁচা যাচ্ছে আর কি। যেগুলোই বলবে বুঝে পার্টি বেছে নিয়েছেন। দেখুন উনি কিন্তু, আচ্ছা আপনি এসেছেন তখন থাকুন, কোনো অসুবিধা নেই। উনি বলেছেন আমি যেডি খাই এক লাইন কবিতা বলবেন। ওনার জন্য বলে দিই, খাবে যেডি ফুলবে বডি শ্মশান তোমার জন্য রেডি। কবিতা বলবেন। আপনাদের এলাকাতে খুব ভালো ব্যাপার আছে। না না, সব জায়গাতেই জগায় মাঝে আছে। থাক, গৌর গোবিন্দের কৃপায় আবার সব ঠিক হয়ে যাবে, চিন্তা নেই। সবাই ভালো থাকুন, সবাই সুখে থাকুন। মায়ের সবাই লক্ষ্য করুন, কত বললাম? 20 আর 9 29, 11 লক্ষ বার, 11 লক্ষ বার কৃমি কীটি রূপে জন্মে নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিন ভ্রমরে কুলে জন্মে নিলাম। যেদিন আমি ভ্রমর কুলে জন্ম নিল, মায়েরা যেদিন ভ্রমরে কুলে জন্মে নিলাম, তাকান তাকান, ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের সেবাই লাগালাম। সেদিন আমার পোকা জন্মে থেকে মুক্তি হলো। কত হলো গুনবেন? 29 আর 11 51 নাকি? হ্যাঁ 40, 30 লক্ষ বার পশুকুলে জন্মে নিলাম। কত রকমের পশু হতে হতে যেদিনে গাভী কুলে জন্মে নিলাম। যেদিন গাভী কুলে জন্ম নিল, যেদিনে গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শ্রীখোল তৈরি হলো। মহাপ্রভুর শিখল তৈরি হলো। যেদিন গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো। গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো। সেই দিন আমি পশু জন্মে থেকে মুক্তি পেয়ে গেলাম। পশু জন্ম হতে মুক্তি পেয়ে গেল। দেখি অঙ্ক গুনছেন কত হলো? 40 আর 30, হ্যাঁ 70। 10 লক্ষ বার পাখি কুলে জন্মে নিতে নিতে যেদিনে ময়ূর কুলে জন্মে নিলাম। যেদিনে ময়ূরের পালক গোবিন্দ মস্তকে নিল, সেই দিন আমার পাখি জন্মে থেকে মুক্তি হলো। 4 লক্ষ বার বানর কুলে জন্মে নিয়ে যেদিনে রাম ভক্ত হনুমান হলাম, সেই দিন সীতাকে যখন উদ্ধার করলাম। মায়েরা, হনুমান যা করতে পারলো আপনারা তা করতে পারবেন না। বৃন্দাবনে গেলে দেখবেন, আপনারা সবাই লক্ষ্য করবেন, হনুমানের উপদ্রব আছে, ঠিক কথা। হনুমান কাউকে খারাপ কিছু করে না, মুচে দেবে না, কিচ্ছু করবে না। আপনার ভালো জিনিসটা নিয়ে নেবে একটু ফল খাবার জন্যে, আপনাকে বারবার বলবে। আপনি দিতে পারেন তো ভালো, নইলে কিন্তু রেখেই দেবে। আর চশমা পরে যদি যান তার তো আর রেহাই নাই। ও চশমা নিয়ে 3 তলার ওপরে মাল দাও, তারপর ফেলবো। মানে চালাক আছে আর কি ওখানকার। সবাই লক্ষ্য করুন মায়েরা, তাহলে হনুমান কুলে জন্মে নিলাম, সীতাকে উদ্ধার করলাম। আচ্ছা বলুন তো মায়েরা, সীতাকে যখন হনুমান উদ্ধার করলো, সীতাকে তখন আদর করে হনুমান একটা মতির মালা দিল। মায়েরা, মতির মালাটা হনুমান কি করলো? মাথায় ঠেকালো, চোখে ঠেকালো, কানে ঠেকালো, মুখে ঠেকালো, তারপর জিভ দিয়ে চাটলো, তারপর দাঁত দিয়ে কেটে 64 টুকরো করে দিল। এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। এখন লক্ষ্য করুন মায়েরা, যেই না হনুমান দাঁত দিয়ে কেটে দিয়েছে মালাটাকে, সীতার দেওয়া মালাটাকে, লক্ষণ বলল সীতাকে, মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনাসে কাটে তারে বন্তে, শিশু মানে না দেবতায়, মানুষ পুজে তারে জ্ঞানবন্তে। বলছে কেন তুমি বানরকে মতির মালা দিল? তো মতির মালার মানে জানে না? আরে বাবা, অতুল্য ধন তুলসী রে, তুমি জানে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে? কুকুর তো তুলসী গাছে ওর প্রস্রাব করে দেয়, তুলসী গাছে মানে কি জানে? একটা বাচ্চা ছেলেকে মন্দিরে শুয়ে দিন, ও তো প্রস্রাব করে দেবে, পায়খানা করে দেবে, ও তো মন্দিরের মানেই জানে না। ওকে তুমি মালা দিয়েছো? হনুমানকে সীতা বকে বলছে, হনুমান তুই আমার মালাকে অপমান করলি, দাঁত দিয়ে কেটে দিলি। হনুমান কত বড় ভক্ত দেখুন, যারা ভক্ত হয় তারা উত্তেজনা হয় না, চিৎকার করে না, মা গো আমি কি তোমার মালাকে কোনোদিন অপমান করতে পারি? দেখুন হনুমান কত ঠান্ডা মাথায় উত্তর দিচ্ছে, এ মালা তো মালা নয়, তোমার দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। এ মালা প্রথমে আমি কপালে ঠেকালাম কেন জান? কেন জানো? এ মালা তো প্রথমে কপালে ঠেকালাম কেন? মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। ভালোবাসার মালা। তাই কপালে ঠেকালাম, কানে ঠেকালাম কেন জানো? এ মালাতে রাম নাম শোনা যায় কিনা একবার দেখে নিলাম। আমি কেন নাক দিয়ে শুকে দেখলাম কেন জানো? কেন জানো? এ মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম। এ মালা জীব দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? কেন জানো? এতে রামচরণের স্বাদ পাওয়া যায় কিনা? যে মালাতে রাম নামে শোনা যায় না, রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, রাম নামে শোনা যায় না, রামে দেখা যায় না, ও তো অলঙ্কার নয় কলঙ্কের হার।
তাই দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ হনুমানের হাত দুটো ধরে বলল, হনুমান রে, তুই যেমন আমার দাদাকে ভালোবেসেছিস, আমি তো ভালোবাসতে পারিনি। আমার ভেতরে বড় অহংকার ছিল, কি জানিস? রাম আমার দাদা, আমি তার ভাই, আমার ভেতরে অহংকার ছিল। তুই যেমনভাবে আমার রামকে ভালোবেসেছিস, আমি তো ভালোবাসতে পারিনি। তুই কি হৃদয় মাঝে রামে দেখাতে পারবি? সঙ্গে সঙ্গে লক্ষণকে বলল, দাদা তুমি, লক্ষণ কাকা, হনুমান বলছে, লক্ষণ কাকা তুমি আমাকে দাও। বলে কি? তোমার তীরটা দাও। যে না তীরটা দিয়েছে, লক্ষণ বক্ষ, হনুমান বক্ষ বিদীর্ণ করছে। দেখে একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন। দেখি সীতারামের যুগল মিলন, রামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। আমনে ঘুমনে হৃদয় মাঝে আর কি তারে মরিতে মরে, হনুমানের হৃদয় মাঝে আর কি তারে মরিতে মরে, হনুমানের হৃদয় মাঝে আর কি তারে মরিতে মরে। দেখে সীতারামের যুগল মিলন। ছোট্ট দুঃখী যাচ্ছে মায়েরা, ছোট্ট দুঃখী যাচ্ছে কৃষ্ণ নাম করতে করতে, বলে বাবা তোকে মন্ত্র দিলাম, তোর নাম আজ থেকে হলো কি? দুঃখী কৃষ্ণদাস। তোর বাবা রেখেছে দুঃখী, আর আমি তোর নাম রাখলাম কৃষ্ণদাস। তোকে মন্ত্র দিয়ে দিলাম, যা তোর নাম দুঃখী কৃষ্ণদাস, তুই বৃন্দাবনে যা, রাধারানী কৃপা পাবি। মায়েরা সবাই মিলে একটু চলুন, হাত তুলে আমরা সবাই মিলে একসঙ্গে কৃষ্ণ কেশব সবাই একসঙ্গে একসঙ্গে হাত তুলে চলুন তো, সুন্দর করে, একবার সুন্দর, ফাইন, হাত তুলে একসঙ্গে। কৃষ্ণ কেশব। বাহ বাহ। এই শীতের রাত্রিতে আপনারা এমন এমন ব্যক্তি আছেন যারা ত্রিপলের বাইরেও আছেন বসে, শীতের মধ্যে হাওয়া পাচ্ছে, কুয়াশা পড়ছে, তবু বসে আছেন। ধন্যবাদ জানালাম আপনাদেরকে, এদের পরিবারের তরফ থেকে ধন্যবাদ জানালাম। আজকে আমি খুশি খুব, এদের বাড়িতে এলাম খুব খুশি। সেবা যত্ন ভালোবাসা থাকা খুব সুন্দর। মাস্টারমশাই খুব ভালো মানুষ, আর তিনটে ছেলে তো রত্ন, তিনটি বৌমাও খুব ভালো, ছেলেমেয়েরা খুব ভালো, খুব পরিবার, সুন্দর পরিবার, আমার খুব ভালো লেগেছে। এদেরকে একটু আশীর্বাদ করবেন, এই আশীর্বাদটুকু ওনারা যেন আপনাদের পায়, এটা অনেক কিছু করতে পারে। আপনার হাত তুলে সবাই মিলে একসঙ্গে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম উলধ্বনি। আজ কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। উলধ্বনি 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 একসঙ্গে। নিজের জায়গায় বসে হাত তুলে পারলে সবাই মিলে। কৃষ্ণ কে সুধা মাখা এই নামে, হরি নাম মধু মাখা এই নাম। না না না, তবে আপনাদের কিছু মনে করবেন না, একবার জোরে বলুন তো, রাধা রানী কি জয় দিচ্ছেন জোরে জোরে, কিন্তু দু চারজনকে দেখতে পাচ্ছি, আমাদের দেখান। কৃষ্ণ কেশব। যারা ঘুমোচ্ছে তারা বুঝতে পারছে বেটা খালি আমার দিকে তাকাচ্ছে। এইদিকে এইদিকে দু চারজন কিন্তু ঘুমিয়েছে, আর মাস্টারমশাই ফাঁকিবাজ ছেলেকে কিন্তু প্রথমে ধরতে পারে। না না, আপনারা যারা এসছেন ঘুমাচ্ছেন ঠিক আছে, তবু কীর্তন তো শুনছেন। আসলে আমি ঝাড়খণ্ডে একটা জায়গাতে পরপর 4 বছর গান করেছিলাম। ওখানে নিয়ম হচ্ছে কি জানেন, আপনারা যেমন একটা করে গান, একটা করে পালা গান, ওদের কিন্তু নিয়ম হচ্ছে 3 দিন রাত্রি, 3 রাত্রি এবং কুঞ্জবর্ণন 24 পর হয়। তো একজন কীর্তনিয়া করবে, মানে 7টা থেকে 10টা কীর্তন করবে, আর সারাদিন হরেকৃষ্ণ নাম মাইকে চলবে, কোনো দল থাকবে না, একজন কীর্তনিয়া করবে। তো ওখানে লক্ষ্য করুন, বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত রামায়ণ পাঠ হচ্ছিল। কমিটি বলল, দাদা এবছর 80 বছর একজন লোক রামায়ণ পাঠ করবে, আপনি দেখতে আসবেন। আপনার তো আসো 7টা থেকে, ওনার আসো 4টা থেকে 7টা দেখবেন। বললাম বাহ, যেখানে দেখিবে ছাই ওরাইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। বয়স্ক লোক রামায়ণ পাঠ করছে, কিছু শিখতে পারবো। মানে যারা দেখবেন জ্ঞানী মানুষ এখানে আছে, কিছু মনে করবেন না। কীর্তন শুনছেন, অনেক বয়স্ক বাবার আছেন, অনেক কম বয়সের ছেলেরা আছে, মেয়েরা আছে, কিন্তু তারা কি করে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। মা যদি চঞ্চল হয়, বাচ্চা তো চঞ্চল হবেই। এখানে যারা কীর্তন শুনছেন, মা যদি গল্প করে, তাহলে বাচ্চা তো চঞ্চল হবেই। আপনি তখন বাচ্চাকে বলতে পারবেন না যে ধৈর্য ধরে পড়, ঠান্ডা মাথায় পড়। তোমারই মাথা ঠান্ডা নেই, আবার আমাকে কী শেখাচ্ছ? আগে আপনাকে ঠিক থাকতে হবে। আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আমি দেখলাম 4টা থেকে 7টা রামায়ণ পাঠ হচ্ছে, তাহলে একবার শুনবো। কমিটি বললো চেয়ার দিচ্ছি, আপনি শুনুন।
মায়েরা, এখানে যদি 4টা থেকে 7টা ধরুন কীর্তন হলো, আপনার অপরাধ নেবেন না। সেই সময় কিন্তু কারা আসে বলুন তো? বাড়ির বয়স্কগুলো আসে, আর কীর্তন শুনতে বৌমারা আসে। তো যখন রামায়ণ পাঠ হচ্ছে তখন দেখছি একটা বাচ্চা মেয়ে ও ঠাকুমাকে হাতে ধরে রামায়ণ পাঠ শুনতে এলো। ঠাকুমা বসলো, রামায়ণ শুরু হলো, ঠাকুমা পা লম্বা করলো, রামায়ণ শেষ হলো, ঠাকুমা গা লম্বা করলো, আমার কীর্তন শুরু হলো, ঠাকুমা নাক ডাকতে শুরু করলো। এবার কীর্তন শেষ, এইদিকে কুঞ্জবর্ণন দিনে হয়তো, দিনে কুঞ্জবর্ণন হচ্ছে, আমাকে বলছে বাবা প্রদীপ বলে কি তোর কীর্তনের বলি হারিয়ে যায়। বহুদিন আগে কথা বলছি, বললাম কেন ঠাকুমা কি হয়েছে? আরে বাবা তোর কীর্তনে কি মজা রে, আমি বুঝলাম। বললাম তুমি তো ঘুমোচ্ছিলে, তুমি কি বুঝলে? বলে আমি তো ওতেই বুঝে নিয়েছি যাবো যান। বলে কীরকম? বাড়িতে যখন শুয়ে থাকি আমার ছেলেরা এত ভালোবাসে, 2টো করে ফ্যান, 3টে করে ঘুমের ট্যাবলেট, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম, আমার ঘুমই ছাড়ে না। মনে মনে ভাবলাম যা কাজ হয়েছে, তোর কীর্তনে এত ঘুম রে, ঘুম ছাড়ছে না, যা কাজ হয়েছে। যিনি রামায়ণ পাঠ করছেন বয়স্ক লোক, ওর কাছে বলছে বাবা তোর রামায়ণের বলি হারিয়ে যায়। আমার যাকে একে কি বলে একবার দেখি। এখন রামায়ণ পাঠক বসে আছে, তখন বলছে বাবা তোর রামায়ণ দারুণ। তো বলছে বুড়িমা তুমি যে 3 দিন রামায়ণ শুনলে তুমি কি বুঝলে? বলছে বাবা সবই বুঝলাম, 3 দিন ধরে একটা জিনিস বুঝি নাই, রাম রাক্ষস না রাবণ রাক্ষস। তো রামায়ণ পাঠক রেগে বলছে রাম ও রাক্ষস নয়, রাবণ ও রাক্ষস নয়, রাক্ষস আমি যে বুঝাতেই পারলাম না। তা দেখবেন কীর্তন শুনতে সে বুঝতে না পারলে প্রদীপ পাল রাক্ষস এসেছিল। হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শ্রদ্ধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব শোধমগ এই নাম, হরি নাম মধু মাখ এই নাম জপ হলো আপনারে, আজি নাম জপ হলো আপনারে, নাম জপ হলো আপনারি। উলধ্বনি এই করি এই নামে দেবা করে তার খুদা কৃষ্ণ যাবে গো দূরে। এই মধুমাখানা এই সুদা মাখা হরি নাম, এই নাম জপ হলো আপনারে, যাবে তিসা প্রেম পারাবারে। এই নাম জপ হলো আপনারে, দূরে যাবে কৃষ্ণ নাম বরণে, যাবে তিসা প্রেম পারাবারে, দূরে যাবে তিসা প্রেম পারাবারে। জপরে 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 রসনা, অজে জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা। সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব শোধব গজেন, হরে নাম মধুমখ এই নাম।
আরে এই কৃষ্ণ রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি।